করে না। এই প্যান্ডেলে যে মা বোনগুলা আছে কত গজব দে হলানের, তোর উপরে আল্লাহর গজব পড়ো, আল্লাহর গজব পড়ো। তোরে আল্লাহ সমীর মুন্সি তুই রে নো ঘিরে নো ঘিরে নো ঘিরে নো নাইয়রিরা 2 দিনের লাই বেড়াইতে হয়, বার বাইত খাই যাইবার সময় ক তো আঙ্গ বাইত কোয়াল সরক কইতে সরক সর্বত্রই দেখবি গজব মুসলমানেরা। এমন এমন সময় আছে যে সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, দোয়া করো সর্বত দোয়া দে জিদে দেশ কবুল হয়ে যায়। এই হুন্ডা হলারা কিনলে অ্যাক্সিডেন্ট হয়ে মরে, কইতার নি হুন্ডাটি কিনতে মা বাপের মনে কষ্ট দিছে, এটা তো হাসির কথা নয়, তোমাদের হার্ট টাচ করার কথা, তোমরা হাসো কেন? মা মানা করছে হুন্ডা কিনবার লাই, হেতে সাইনিজ করে আলমারি কোবালাই মন কষ্ট নেই, চোখের আড়ালে মা কাঁদছে, কতটি আড়ানো আব্বা শর্মে বর্মে টাকাটা দিছে, মন কষ্ট। এই মন কষ্টের কারণে আকসার হুন্ডাওয়ালা এই অ্যাক্সিডেন্টে ট্রাকের লগে বসকাই যায়। এরকম হুন্ডাওয়ালা সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। আমি এটা গবেষণা করছি, কিনলে হুন্ডাওয়ালারা বেশি মরে আর ধৈর্য কম। যাদের ধৈর্য নাই তারা এই পৃথিবীতে থাকবে না, কোনো কাম নাই। ও আশেকপুর বাজারে মুন্সিরাট সমীর মুন্সি বাজারে আড্ডা দিব, এরপরে ঠ্যাঙ্গেরে ফ্যান্ডেলের মধ্যে কাট করি ধরি হুন্ডা সালা হাতে কাটতি যেন হাতে কুত্তা দৌড়ায়। বাইরে ভাই বুঝবি রে কথাটি, যখন সব হারাবি। আব্বা আদম শফিউল্লাহ গন্দম খাইবার আগে বোঝে ন এই যে নির্যাতনে হরিব। আমি মোষটা কাটতাম গেলে আব্বার কথা মনে হয়, আর আব্বা জানি কেমনে মোষটা কাটছে। সেই সময় আব্বা কেসি ফাইলো কোথায়, আব্বা 360 বছর কাঁদছে, কোথায় খানা, কোথায় ঘর, কোথায় পেশাব পায়খানার জায়গা, কত কষ্ট। এই পৃথিবীতে কোনো কারেন্ট নাই, প্রযুক্তি নাই, কেমনে কেমনে আব্বা চলছে, ঠিক কিনা? তো আব্বা গন্দম খাইবার পর বুঝছি কষ্ট কারে কর, জান্নাত তো মাগ না হাইছে আরাই বুঝছি। তুই যখন ঠ্যাংটা হারাবি রে যুবক, তো বুঝবি ঠ্যাঙ্গের দাম কত। 30টা লাখ টাকা ফ্যামিলির চলে যাব। আর আড্ডি যখন গসা খাইব ভাঙার পর, 1 ঘন্টা হলা কয় রফিক মনে যেন 7 আসমান আমার কলজাতে চাপ দিতেছে, আমি দোয়া করতেছি আল্লাহ আমি বেহুশ হয়ে যাই, বেহুশ হচ্ছি না, আড্ডি গসা লাগে দে, এটা বেশি কষ্ট। গরুর যে আড্ডি কোবাস দেখবে আধগুলা তোর কাটা আড্ডির ছোট ছোট অনুপরমাণু গুলা হীরার চেয়ে দার বেশি। এই ঠ্যাংটা ভাঙবি রোডে যখন হড়বি, আড্ডি যখন গসাটা লাগে, আর বাইরে বাই আর কষ্ট। যুবকরে বুঝবি রে কথা, বিছানায় শুই আর কথা বুঝবি, মা ফেলে বুঝদি ন। এরপরে শেষ নি, হাসপাতাল নি, অ্যাম্বুলেন্স নি, তোরে ড্রিল মেশিন দি বালা দোনো অংশ ছিদ্র করি, আমি নিজে দেখছি, নাট বল্টু লাগাই পাওটা রাখবো। এরপরে এই বুর্গা আঙ্গুলে রশি বান্ধি, ইট একটা বান্ধি খাটের উপরে এভাবে রাখি, ইট লটকে রাখবো ঠ্যাঙ্গের মধ্যে। ভালো একটা পায়ে যদি আঙ্গুলে একটা ইট লটকায় রাখেন 6 মাস, পাগল হয়ে যাবেন তো। ভালো ঠ্যাঙ্গে বাঁধেন না, ভাঙা ঠ্যাং বাদ দিলাম। আর 6টা মাস পেশাব পায়খানা, জাগা হুতি পেশাব পায়খানা, ময়লা কত রকমের চুলকাইব, হাত বান্ধি রাখবো খাটের লগে। কত জোরে চালাছেন, কত দোয়া কলমা হইতে হইতে এক্সট্রা চার্জ চালাবি অস্তে অস্তে, হ্যাঁ অস্তে দুঃখ হইয়ের। হুন্ডাওয়ালারা কিনলে অ্যাক্সিডেন্ট হয়, মা বাপের বদদোয়া কিনলাই। কি দরকার তুই হুন্ডাটা কেনন? আম্মাজিরা কথাটা এই জন্য ঘুরেতেছি, গজব দিয়েন না। হায় গজব দিলে লাগি যায়। এই কথাটা বুঝেই ফেললাই আমি অসুস্থ শরীরে তোগো দরবারে আছি। বিশ্ববিখ্যাত একজন মুফাসসির আল্লামা জামাখশরী রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করুক। তিনি তাফসিরে কাশফের রাইটার, আমি তার ছাত্র, তার কিতাব আমি পড়েছি। আল্লাহ আমার প্রিয় ওস্তাদকে তুমি ক্ষমা করে দাও। তিনি ছোটবেলা আঙ্গমতো শতানি করতো, সাইগে ভাগি দিচ্ছি,
দড়ি ইডারে হুতে দিবেনছে বাঁধে ইডে জানালার এর লগে বেড়াই গেছে, বেড়াইছে আর ইডারে টান দিছে, টানের লগে এটা ঠ্যাং ছেড়ে গেছে, বেড়াই আরেক পায়ে বেড়াই এটা লটকে। মা মাগরিব আসরের নামাজ পড়ি জিকির আজকার করতেছে, ওজিফা আদায় করেন মা, মুনাজাত দিছে, মুনাজাতের ফাঁকে চোখ গেছে জানালার দিকে। এরপরে মা বদদোয়া দিতেছে, আল্লাহ এই ফাঁকিটার ফাওটা যে ছিঁড়ছে তার ফাঁকি তার ফাওটা অন্য ছেড়ে গেলাম। কইছে কথা আর উল্টিবনি, হ্যাঁ ওলা এসে হামছে খেলতে খেলতে মার কলো বইছে মা মাগরিব উঠছে না। তোরা কথাটা কিনলে কস, আমাদের কথাগুলার রেকর্ড হচ্ছে কিয়ামত পর্যন্ত কথাগুলো আর ডিলিট হইতো না। তোকে আল্লাহ দয়া লাগে, শরীরটা ভালো নাই, কষ্ট দিচ্ছে। তো এরপরে মা কয় আব্বা এ আইরি সরি ফাঁকি এটারে কে রে ঠ্যাংসে বানছি কি মা আইয়ে না বানছি যে চাঁড়া ফাঁকি দি কত দুষ্টামি করছি। কয় হারে আব্বা আমি তো দোয়া করছি, বদদোয়া দিছি যাতে যে ফাঁকিটার ঠ্যাং ছিঁড়িয়ে লেছে হাতের ঠ্যাঙ্গানো যেন ছিঁড়া যায়। এই বিশ্বের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা জামাকশরী রাহিমাহুল্লাহ তাআলার এক পা অ্যাক্সিডেন্টে ছিঁড়ে গেছে। বদদোয়া লাগেনি? লাগেনি? আঙ্গ মা বোনেরা কথা কথা গজব দিয়ে লাগে, জামাইরে পর্যন্ত গজব দে, কুত্তা তোরে আল্লাহ ইরে নেওয়ানো হয়নি। বিয়ার হরে বুঝবি কতবার তোরে কুত্তা কইব, এমন হেদানি হেদাবে থিরা যে হেদানি তোর মা বাও হেদানো, কাঁচা কাঁচা মোড় এত বড্ড বড্ড মোড় কয় হুতি হুতি চিন্তা করি কিতে রে বাবরে, এসব হেদানি তো জীবনের ডিকশনারি তো হইলাম না, বুঝছি। আর যত ডিগ্রি দ্বারে বিয়ে করবি তত ডিগ্রির হেদানি, তত ডিগ্রির নির্যাতন। মুরুক্ষ করিস বিয়ে, মুরুক্ষ 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 বিয়ে করিস, ঠিক নেই রে? শিক্ষিত আর দরকার নাই। নাকের আঙ্গুলে বুড়িগার ঘর নাকেরও যদি জিজ্ঞাই নাক রে নাক, তুই কছে তোরে কতবার কইছে কুত্তা, নাকের আঙ্গুল ঠেলে রে রে কথা কইছে রে। এরকম সিটিং মা বোন আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। বুড়িগা আসে 100 বছর গিয়ে বুড়িগা ঘটনা এটা খেলছে তো এরা জানি তো না। থাক ভাই সাহেব, তারা একটু অ্যাকশন নেক না, অসুবিধা নাই। আর যেন শরীর খারাপ হয়ে থাকুক তো শরীর আর খারাপ না। তো এখন এতটুকুর আলোচনা কি বুঝলাম? বদদোয়া দেওয়া যাবে না। বদদোয়া পারমাণবিক বোমার চেয়ে বেশি শক্তিশালী। আল্লাহ আল্লাহ আশ্রয় চাই। আমি গবেষণা করছি, মুসলমান একটা ভালো জাতি, শ্রেষ্ঠ নবীর উম্মত, ইডেনের বাইরের মেয়েদের স্বর্ণের খনি তেলের খনি নিয়ামত আল্লাহ ডালি দিছে। ওমা সৌদি আরব তেল দি গাড়ি চলে, ওরা আল্লাহ আঙ্গ দেশ বাতাস ভরি দিছে গ্যাস, ওমা গ্যাস দি গাড়ি চলে আলহামদুলিল্লাহ। ওমা হরুকে গেলাম, ওমা বাঁশখালী গ্রাম একখান কুতুব দিয়া কয়েকশো বাজারের গ্রাম 2-3 নাম 3-4 গ্রামের নুন দি 18 কোটি মানুষের নুন খাবায় আল্লাহ। ওইটি আছে নুন 3 দিনের ভিতরে নুন উৎপাদন হয়েছে। তো মুসলমানের এতটি সম্পদ দিবার হর, এত এত লোকে তোরা নোয়াজ কলমা হর, হাজার হাজার লোক আয় আল্লাহরে বলাছে, পুরা এলাকাত রহমত বরকত ঝরঝরে নাজিল হরে, তবু শান্তি গাইয়ে না। তোরা নুন বেসস, আন বেসস, আদা বেসস, কটকুটি বেসে এসকারার টোকা, কোন হিন্দু এসকারার টোকাতে দেখছতি আয়ে পর্যন্ত দেই না। তারপরে কটকুটি কোন হিন্দু বেচতে দেখছতি, কোন রিক্সার ড্রাইভার হিন্দু দেখছতি, ভিক্ষুক দেখছতি। তো হ্যাঁ তারা আল্লাহরে না মানি এরকম হয়, তুই আল্লাহরে মানি তোর এরকম কা। মুসলমান প্রত্যেকের ঘরে ঘরে গজব জামাইব লাগিয়ে তুই আর অন্দি এলা কুত্তা, তুই আর অন্দি এলা অন্দি এলা তোর উপরে আল্লাহর গজব রে, তোর আল্লাহ রে, তোর আল্লাহর গজব তোর উপর ঠাড়া হড় ঠাড়া হড়। প্রতিটা গজব আল্লাহ সেভ করে রাখতেছে। শত চেষ্টা হইলেও কষ্ট হইল গজব দিও না কাউকে। সন্তানের দোয়া করিবা। সেদিন না 7 দিন আগে হুজুরে আরে মাদ্রাসাতে ফোন দিছে, হুজুর আন্নের হলা চোড়গা মনোযোগ নাই হড়াতে। তাই আবার কি জবাব দিই মায় তো বুঝি।
আই কইলাম ওয়াইফেরও কইলাম এর কিতা করন, আল্লাহর কাছে দোয়া করো না। আমিও আল্লাহরে ফোন দিছি, এখন আল্লাহ কিতা করন। আর কত হইলো হড়ালে হারক আর না হারক, মায়ের চলতে একটু না আর উতের গো, আর চোখের সামনে দিয়ে আর আব্বার ঘরে মারিব, যা হারে তা এলেম কাদ্দাম। কারণ আমি দৃঢ় বিশ্বাস আর রহমান আল্লামাল কোরআন। আগে আল্লাহ বলছে রহমান, তিনি দয়ালু, তারপরে বলছে দয়ালু আল্লাহ কোরআন শিক্ষা দিছে। মাত্য কয় না, ঠিক কিনা? আল্লাহ জানে কিছু কিছু মাদ্রাসা দিয়ে ফিটবো। আরে মার হেদিন এক ভিডিও দেখলাম হরুগা নিউজ 24 দেখলাম, হুজুরে এমন জোরে ছোট্ট মাসুম বাচ্চারে মারে দে গুজা দিয়ে উড়ি যায় হাতে। জিনা করলেও তো এফিটা দেয় না। আবি দিয়ে জিনা করলে বেত কত বড় হইব এটা মোহাম্মদ রাসূলুল্লাহ কই দিছে সাল্লাল্লাহু লেদা হলারে হেতে এমনি গুজা দিয়ে দি মারে, কত মাগো মাগো কই জোগাত দেয়। আমার নবী হইল কোরআনের শ্রেষ্ঠ শিক্ষক, যারে আল্লাহ পড়াইছে। আমার নবী কোনোদিন কারো করে মারছে? এই নবী কোরআন শিক্ষা দিতে যায় মার খাইছে। সাহাবায়ে কেরাম কারো করে মারছে? মাগো ইগুন কতগো মায়ের প্রযুক্তি আনছে। আগামীকালকের আমার প্রোগ্রামটা বন্ধ করে দিছে মারিন্না হুজুরেরা। আরশের রব তোমার কাছে প্রতিদান চাই আমি। আমার বেগমগঞ্জ এবং মুরাদনগরে অনেকগুলো মাহফিল বন্ধ করছে, আমি ফেসবুকে ইন্টারনেটে নিউজে বলি নাই, দেওয়ালে ফিট থেকে গেছে, এই জন্য আজকে বলতেছি। আমি হেফজ মাদ্রাসার বিরুদ্ধে কি বলেছিলাম? বলছিলাম মারিয়েন না, মহব্বত করি পড়ান, ঠিক না? কথা তার তো সাবস্ট্যান্স এটাই ছিল। আমার এক বন্ধু ইটালি থাকে, আমার বাসার কাছে বাসা করে, আফসারি ভাই খ্রিস্টানেরা হড়ে আরো লারে, খ্রিস্টানের স্কুলে হড়ে। আমার 15 দিনের ছুটিতে বাংলাদেশে আছে, কানতেছে, আব্বা আমি স্কুলে যাবো। কইলাম হেরা কন বড়ি খাওয়াইছে, যে আদর করে, বাচ্চাদেরকে চুমো দেয়, কোলো লয়, খেলায়, পিকনিকে যায়, এর ভিতর দিয়ে তারা পড়ায়। খ্রিস্টান তারা ছোট্ট ছোট সোনামণি যায় স্কুলে যাইবার কান্দে, আর তোর মাদ্রাসা যাইবার সময় হাত পা বাঁধি দিয়ে এই লাগে। ঘটনাটা কিটা? তোমরা তো বাচ্চার করে বিশ্বাস করো না, মায়ের কারণে এত যাইতে চায় না। এই যে আমার ছেলে 28 পারা হাফেজ হয়ে যাচ্ছে, এই 1 মাসের ভিতরে 1.5 মাসের ভিতরে হয়ে যাবে। ডাক্তারেরা ট্রাইব্যুনাল বসে বলছে আপনার ছেলেরে হেফজ পড়াইলে মরে যাবে বই। আমি এবার চিন্তা করছি সে কেমনে ঘটনা ঘটন যায়। বোর্ডিং এ না রাখি আমরা যা খাই তা হেতের মনে যা চায় এইভাবে দিয়ে পড়ে। এই যে সাকসেস, এটা কেস অফ স্টাডিটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, সাপ দিয়েন না। তাই হুজুরের বিয়েলে ফোন দিছি, হুজুর আমি ফোন দিছি, হাতে ঠিক হয়ে যাব। এক লোকের আমি ফোন দিছি, সে ব্যক্তিকে জাগা মতো আমি ফোন দিছি, আল্লাহ আপনি সাহায্য করেন। আচ্ছা একটা কিতাব কতক্ষণ হইড আরে মানুষে না, মানুষের তামাল্লুলাই যাবে, এটা নবী জানে। লাই আমাল্লুল্লাহ হাত্তা ইয়ামাল্লুল আব্দহু, ততক্ষণ পর্যন্ত বন্দা আল্লাহ মালালিয়ত আসে না, বিরক্ত হন না, যতক্ষণ না বন্দা বিরক্ত হয়। কোরআন তেলাওয়াতের সিস্টেম হইল আগ্রহ ভরি পড়বেন, বিরক্ত আই গেছে স্টপ। এই যে আমরা এত পড়ালেখা করছি, বিরক্ত আইছে ওড়ি না, আনন্দের সহিত পড়ি। একটু বিরক্ত আইছে মোটেও পড়ি না, দরকার নেই। তো হেতের দিন রাত 24 ঘন্টা ছুটি নাই, কিচ্ছু নাই। আয় হায় হায়, সরকারের ছুটি দিয়ে রেখেছে 2 দিন, ওর হলাই গে ছুটিও নাই। এতে গুণাগারের সাগি চুরি করছে মাদ্রাসা। তাই আজকে একখানে দেখলাম আসরের পরে এক হেফজ মাদ্রাসা খেলে, ওলানে খেলে, খুশিতে কান্দি দিছি। আল্লাহ ওয়াজে কাম হয়েছে, হুজুরি গারা সোজা হইবা, একখানা টাইম লাগবে। না খেললে তার চোখের জ্যোতি যাইব গই, না খেললে তার আড্ডিটা শক্ত হইতো না, না খেললে তার ব্রেনটা শার্প হইতো না। এটা ব্যায়ামের উদ্দেশ্যে খেলা। মাদ্রাসাতে কেন বাচ্চা মাগো মাগো কই চিৎকার দিব? আল্লাহ আমি যদি মরেও যাই, এই বাংলার জমিন সারা ওয়ার্ল্ডে বাচ্চারা যাতে মাদ্রাসাতে মাগো মাগো কই চিৎকার না দেয়। কেন কেন তুমি কেন মারিবা মাদ্রাসা ছাত্রদেরকে? কেন মারিবা? মার চলবে না বাংলার জমিনে। প্রয়োজন আমার মাহফিল যদি সব বন্ধ হয় হোক, আমি ঘরে বসে হলেও, কবর থেকে হলেও আমি হুঙ্কার দিব, মার চলবে না। মহব্বত মহব্বত এবং মহব্বত। আর ছোট বাচ্চার করে কিনলে তুমি বোর্ডিং দাও, বাচ্চাকে মার কাছে আইব, বিয়েল্লা মা মা ওকে ডিমে খাওয়াইব, কৈতর বাচ্চার লয়ন তো মার আদর। আর বাচ্চাটিতে কেন আমি বাসাত রাখি? পড়ালিয়া যা অল্প কতক্ষণ হড়াই, এরপরে বাসাত থাকবো। নয় এতে বড় আলেম হইলো ডাকাই দেব, মা বাপেরও চিন্ত ন। আমেরিকা, রাশিয়া, ইটালি, লন্ডনের মানুষ বুড়ো হয়েছিল, বাচ্চারা কিনলে মা বাবার
ইয়াতে বৃদ্ধাশ্রমে তা মা বাপে যেরকম হলানের কোললানো কুত্তা কোলো লইছে এই আল্লাহ মা বাপেরও বুড়ো হইলে কোললানো এদিনের ডাস্টবিনও হালাই যায় তার হলা আলেম হইলে যদ্দূরে হোক যাতে বসে আব্বা আমার মা আকারে কয় তাইলে আঙ্গরে কোলো লইব রিক্সা চালাক আর তো অসুবিধা কিতে মুসিগিরি করো রিজিকে জামিনদার কে মাদ্রাসা দিছে আল্লাহরে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাইবাল্লাই বড় ডক্টর ডিগ্রি মিগ্রি কিতে কিতে আর তো টার্গেট নাই তা যাতে আব্বা আম্মাকে চেনে আব্বা আম্মার মতো নিয়ামতে পৃথিবীতে তো এটা তো শিখেই দেবো তুমি লেদাকারে দিয়ে দিছো বড়ি টানি বোর্ডিং আম্মা কোনো অবস্থা ছোট্ট বয়সে বোর্ডিং ও দিবেন না তার মনের মতো স্নেহ ভালোবাসা দিবেন দিনের বেলা ডে কেয়ার দিবেন আসরের সময় বাচ্চা করে লই আনবেন আর ছোট বাচ্চা না কোনো রাচ্ছা হরণ হেতের লোড শেডিং হলো 1 ঘন্টা কয় ঘন্টা 7টা পর্যন্ত পড়বে এরপরে চলিয়ে আইব মাল লগে দুষ্টামি করবো খেলবো এইভাবে আস্তে আস্তে ডোজ কমাই দিতে হইব কিন্ডার গার্ডেন গুলার জন্য আমি বলি ভাইরে আমারে বল বুঝিস না রে ভাই আমি তোকে মহব্বতের লোক ভাইরে 18-19টা বিষয় দিয়ে দিস কিন্ডার গার্ডেনে 2-3 হলো আনে রে মানে টার্গেট হলো আইসত কা স্কুল তোরে হড়াই মারি গেলাই ঠিক না আয় পর্যন্ত জিজ্ঞাই না আর লামাইয়া কোন ক্লাসে হড়ে এখন যাই দেন কত ন আর ওয়াইফে কয় ওই বউ আন্নে হলান মুরুক্ষ এখন তো মুরুক্ষ লাগিয়ে দিম এলেমের দান আল্লাহর কাছে এবারে রেজাল্ট দিছে আর মাইয়া ক্লাস 10 এসে দাখিলে কার আব্বু তো আরো জিজ্ঞাসা ন আর রোল নং কত এখনো জোরে গেলে তোর একই আর কি তুই কিল্লা হে জিজ্ঞাসা এই রুল নং 1-এর গুতা নিয়ে তোরা হল আন্টিনের হত্যা করছের এ একটা দর্শন আয়ত করে দিয়ে ঢাকার আম্মাজিরা চট্টগ্রামের শহর বন্দরে যারা আছেন 1 আর 2 বা রুল নং 1 থেকে 5 পর্যন্ত পার্থক্য কত 3-4 নম্বরের পার্থক্য বা 5 নম্বরের ঠিক কিনা এই 5 নম্বর হাইবাল্লাই টিচার 8-10 কে 5 এ টড়ায় টিচার এ হড়ে তো হাতে কতক্ষণে হড় মুনাজাত দর আল্লাহ আর হলারে আর মাইয়ারে রুল নং 1 দিয়েন না আমি ফানা চাই রুল নম্বর 1-এর মতো খারাপ আর দিন নেট নাই 2 আর 2-3-এর ভিত্তে যা হাসের হরে হাতে ঠিক কইছে 1-এর লাইছে কষ্ট করন লাগে বেড়া 1 পয়েন্ট হাইবার লাই হুলানের ঘুম হারাম মা বাপের টেনশন টিচারের প্রেসারে রাখে 4 আপনাকে দিয়ে না আমরা প্রাইভেট পড়াচ্ছি না অঙ্কটা মিস গেল কেন স্যারও ডরে নম্বর টেলি দে আই কোনোদিন কোনো টিচারের ফোন দিলে কদ্দুর হারে কারণ আই তো হুজুরদেরকে প্রেসারে রাখছি আই কনফার্মে জিজ্ঞেস করি কদ্দুর আইলো আমার কথা হলো হুজুর আপনি দোয়া করবেন যা হারেন তা হরান মারিয়েন না বই থাকলে থাকবো দুষ্টামি করলে শাসন করবেন সিস্টেমে করিয়েন তবে পড়ালে কোনো মান নেই 0 টলারেন্স মারবিনি লেদা হলা সাইল ছেড়ে চুরি করলে করছে ন পকেটে তো আব্বার পকেটে তো টিয়া 10 গা লই গেছো গই তুই ইডাল্লাই যেভাবে ফিডাটা দেস কত কান্দা কান্দে মা হলা নে মাগো মরে গেছি গো কত মারা আর আবার হুদা মিশা গজব তোর আল্লাহর গজব আড়ক এরা আল্লাহর গজব আড়ক তুই আইসক্রিম খাইতে নে টিয়া চুরি করছ গজবটা তো সেভ হয়ে গেছে আর না আইসে যদি কারেন্টের ভিতরে সকেটে হাত ভরে দিছি আইসে নাই ভরে দিছি কারণটা কেউ আফা বহুত দিন ধরে আপনারা ফাইছি আফারা ফ্যান্ডেলের আফারা আল্লাহরে আতুড়ে দিয়ান জীবনে আর গজব দিতেন না আফার গো বদোয়ার কারণে বর্গ বদোয়া হরে তো বর্গরে মনে কষ্ট দিচ্ছে এই থেকে বদোয়া কাজে লাগি যাগো অ্যাক্সিডেন্টে পড়বি আল্লাহ তোরা বেড়ারা বেশি অ্যাক্সিডেন্ট হস বুঝছো তেহাতি করে মনে কষ্ট দিচ্ছা আর 2 বিয়ে করি এ কথা কইছা কইলে তাকে ঘুম হারাম হয়ে যাইব কতিনো তো এটা জানি তোর শরীর যে অবস্থা বইবে নোয়া জড়স কিন্তু এই যে কথা এটা শুনাইছ এই হেতিয়ে শুবে এই ডাক্তারখানাত যাই ওষুধ খায় ঘুমায় না আল্লাহ ঘুমায় না বুঝতি কোনোদিনও করছে 1 বছরের ভিতরে যদি বউ মরি যায় আর দরকার নেই বিয়া তুই আরোগ্যা মোতাল্লাকা বিধবারে বাঁচাইতে যাবি দোনোগান নির্যাতনে তোর লাইফ মার্ডার হইব ঠিক না এর চেয়ে উপকারের দরকার নাই 2% লোক কষ্টে থাকবে 98% লোক সুখে বস এটাই বালা তুই উপকার করতে চাইবি তো এ কারণের ভিত্তিতে আপ দিস বড়কার কাছে আইলে কেবল তোর উপরে তো আল্লাহর গজব পড়ে গেছে মনে তুই আরো তো 2 মাসও একদিন সময় দিস ছোটকার কাছে আইলে কব না বড় আফার কাছে গেছো তো উড়ালাইছো তো আর কাছে নিয়ে আইছো এ দোনময় নির্যাতনে তোর মনের অনুভূতি চিরতরে ধ্বংস হইব এই জন্য ভাই সাহেব বিয়া কয়টা আর জোরে
না মহিলার কো বদ্ধ হয়ে অসুস্থ হয়ে গেছে, আল্লাহ 60টাতে নন ঘুরে একটাতে আনি দিছে। 60টার কথা কইছি, প্রস্তুতি নিয়ে থাকবি। ইউক্রেন রাশিয়া যেভাবে যুদ্ধ লাগছে, যদি এভাবে পুরুষ দলে দলে মরি যায়, যেগুন বাঁচি থাকবি কোনে বিয়ে করবি 60টা। এটা অহুদ যুদ্ধের আয়াত। অহুদ যুদ্ধে কইছে 60টা করবার আয়াত এটা নাজিল হইছে। মহিলার বাই মারা গেছে, স্বামী মারা গেছে, হুত মারা গেছে, আব্বা মারা গেছে। তো মহিলা এটা কখনো যাও, এই জন্য আল্লাহ কইছে বিয়া সাইরান করো, মহিলাগুলার আশ্রয় আল্লাহ। ঠিক কিনা? অন বাইরে আশ্রয় দিতে চাইলে তোরে মারিয়ে লেব। ছোট বড়ে বিয়ে করলে কব না, আরে আপলাট আয় কি তুই মরি গেলে আর কি ভবিষ্যৎ, এ হেতি ভবিষ্যতের নির্যাতনে তোরে বুড়া করিয়ে লেব। দরকার নাই, বাইর মতো করি আতুড়া, দরকার নাই। কয় খান কব কিরে আফসারি হইতে এভাবে নষ্ট হয়ে গেল। এটা হইলো বহু বিবাহটা ইসলামের জায়েজ রাখছে। এটা স্পেয়ার সুইচ কি সুইচ? স্পেয়ার সুইচ। যদি তোর অরিজিনাল সুইচ নষ্ট হয়ে যায় ইজ্ঞা কাজে লাগাইবি। তখন এগুন বেগুন সুস্থ আছে, আগে বৈজ্ঞা শেষক নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরার আগে কোনো বিয়ে করছেনি। অতএব আগে তোর বড় বউ মারা যাক, ঘরে বিয়ে। ঠিক আছে নি? যদি দোয়া করি তিনি মারিয়ে লেতিয়া রস, তা অসুবিধা কি করবি? এর ঘরে ছেলে মেয়ে এগুলোর নির্যাতন করবো, দরকার নাই বিয়ে। আয় তো সিদ্ধান্ত নিছি, আর যদি অন ফোন আইয়ে আর বোকা অন মরি গেছে, দরকার নাই, কানে দিচ্ছি আল্লাহ আরে এ হতে আল্লাহ আরে না নেক এ জান্নাতে বিয়ে করিব ইনশাল্লাহ। পড়ি আমিন। কি বুঝলাম? আম্মাজিরা গজব দিবেন না স্বামীদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার জন্য বলতাম, তাহলে মা বোনদেরকে, আমার মহিলাদেরকে বলতাম তোমরা স্বামীদেরকে সেজদা দাও। তাহলে তারপর ওয়াতাত যাও যাহা, স্বামীর অনুসরণ করলে, স্বামীর তাআত অনুগত করলে আল্লাহ আপনাদেরকে জান্নাত দিব। ইজা সাল্লাতিল মারাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া তাআত জাওজাহা। মহিলারা যদি 60টা কাজ করে, কিলা লাহাত খুলি মিন আইয়ে আবওয়াবিল জান্নাতে শিইতে। ও মহিলা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারপরে রমজানের রোজা থাকবে, তারপরে নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। লজ্জাস্থান বলতে পুরা দেহ, শুধু লজ্জাস্থান ন, পুরা ফেসটা, তার বুক, তারপরে তার হাত পাও, এগুলা সব মোহনীয় অংশ, সবগুলো লজ্জাস্থান। আমি লিখেছি নারী পুরুষের লজ্জাস্থান কিতাবটা। তো লজ্জাস্থানের হেফাজত করব, ও হাফিজা, তারপরে ওয়া তাআত জাওজাহা, তার স্বামীর অনুসরণ করব। এই লোকগুলারে, এই মহিলাগুলারে বলা হবে, মহিলা গো, ফেরেশতারা দলে দলে গো, ম্যাডাম আফা, জান্নাতে যে দরজা দিয়ে, যে গেট দিয়ে আপনার মন চাহিদা জান্নাতে প্রবেশ করেন। কাজ কয়টা? এই 60টা বাদ দি মহিলারা নামাজ নাই, কলমা নাই, কিচ্ছু নাই। জামাইরে তো কামের চাকরে তো আর অফিসের বসের যে সম্মান করে, 8টা তো 60টা পর্যন্ত ডিউটি করে, জি স্যার বস, জি ইয়েস, হ্যাঁ থ্যাংক ইউ, পুরা কম্পমা। অফিসটা তো, স্কুল তো, মাদ্রাসা তো, বাসা, তাই জামাই কষ্ট করি আইছি, থ্যাংক ইউ। যদি ভিতরের চিত্রটা আল্লাহ তো করে দেখাইতো, মুসলমানদের সমাজ নাই রে নাই, উপরে দিলে আছে কোন রকম কালার কভার, মুসলমান সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। আর যে কিবরিয়া ভাইয়ের টাইম লাইন থেকে সেদিন লেখা দেখলাম, 300 পরিবারের 20-30 বছর পরিবারের খোঁজ পায় না, উনি খুঁজি বাইর করি শত শত পরিবারের জান্নাতের সুখ বহাই দিছে, ওনার ঘরে জাহান্নাম চলে, ওনারে মারি, উনি গেছে আবার থানা, ওনার ওয়াইফে মারে। কোটি কোটি স্বামী বহুত কষ্টে আছে, এ কথা কেউ শর্মে বলে না, স্ট্যাটাসের কারণে বলে না, ছেলে মেয়ের কারণে বলে না, মেয়ে বিয়েদের গেছে, বউ যে নির্যাতন করতেছে, শুধু মহিলাগুলা স্বামী নির্যাতনের কারণে বিশ্বযুদ্ধটা আইয়ের আল্লাহ লেতে লেতে পুরুষ মারিয়ে লেব, হেতি করে এনে রায় দিব, দে এবার বেড়া বোঝ লেখ আতা এনে দিক লেখ, মনের ডায়েরিতে আফসারির কথা নোট কর, এ কথা মিলি যাইব কয়েক বছরের ভিতরে। কুত্তার দাম আছে, হাজবেন্ডের ছেড়ে না দাম দেয় না। সব মহিলা ন,
এটার জন্য শুধু মহিলারা দায়ী ন, এটার জন্য তোরা পুরুষেরাও দায়ী, তোরা বাইয়েরা বাপেরা। আমার ঘরে আমার মেয়েরে আমার ওয়াইফের ডাইরেক্ট দিছি ঘরের সব কাম মেয়েরই করাইবা, পড়ালেখার রুল নং আরো একের দরকার নাই, কারণ যাতে সে স্বামীর বাড়ির যে স্বামীর সব কাজ নিজে হাতে করতে পারে। আর তুই মাইয়া এটা বানাইছ তো ডাকাত বানাসের, আম্মু তুমি কি খাইবা ফ্রেঞ্চ ফ্রাই হট ডগ, স্বামীর মানুষ বাজার থেকে সারাদিন হাজার হাজির কাজ কারবার চলে, নেট চায় এই কাজ কারবার মাইয়া ওকে ডিমা হাফ বল করবো, ডিমা মামলেট করবি, এটাও হার না তো তোর মাইয়া এটারে নি তোর জিজ্জা মাইয়া কত কষ্ট হয় বা তোর গজব দিব, কব আল্লাহ এই বেটার বিচার করক যে বেটা ইচ্ছা মাইয়া দিয়ে গেল। আমি প্রত্যেক মুনাজাতে আমার শ্বশুরের জন্য দোয়া করি, আল্লাহ আমার শ্বশুর এমন মেয়ে জন্ম দিয়ে গেছে, কত ভালো মানুষ, আল্লাহ আমার শ্বশুরের কবরকে নূরে মুনাওয়ার করো, পড়ি আমিন। ইচ্ছা মাইয়া জন্ম দাও। আর একটা কথা বলি, পারিবারিক গজবের কথা যেহেতু আসছে এই জন্য কথাগুলো বলতেছি। মা বাপের বাইরে বাইরে তোরা বাগ করস, শিক্ষিত ফ্যামিলিতে ইডি বেশি চলে, মা বাবার 10 দিন 10 দিন 20 দিন 20 দিন এইভাবে বাগ করে। মা বাপের কোনো বাগ নাই, আনলিমিটেড দিয়ে দিবেন, মা যে ঘরে মন চায় খাইবেন, দরজা খোলা, সুবহানাল্লাহ। মা বাপে তো করে বাগ করে খাবাইছি রে, হুতরে এদ্দুর ছোট হুতরে এদ্দুর আতুডা সেটিং আতুডা কবল আমাদের মা বাপকে আর জীবনে ভাগ করতাম না। হ্যাঁ, শৃঙ্খলার জন্য যদি 10 দিন 10 দিন 3 হতে 30 দিন লই যাস, আরো ফিসার না রে ভাই, কাবজাব শুরু করিয়েন না, কষ্ট হইতেছে। যদি ভাগ্য রাস তবে মারে বলবেন যে করে সেদিন বালা খানা মা যাই খাইয়ে লেব। মার জন্য কোনো আইন নাই, আব্বার জন্য কোনো আইন নাই, তারা আইনের ঊর্ধ্বে ডারে। লিল্লাহে তাকবীর। এক একটা ফ্যামিলিতে শ্বশুর শাশুড়িরে আমরা কত কষ্ট দিতেছি, আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। তো এবার মজার একটা কথা কই, ওয়াজ তো একটু এলোমেলো হয়ে গেছে রে, তাইলে হেফজ মাদ্রাসা মার চলবনি, মারিয়েন না, মোহাব্বত করবেন, অল্প হড়ান অসুবিধা নেই, বরকত দিব কে? আর বইকালে একসাথে আলেমেরা আপনারা সহ খেলাইবেন, খেললে আপনার শরীরটা ঠিক থাকবো, হার্ট ঠিক থাকবো, আপনি দীর্ঘজীবী হইবেন, খানা টানাতে এ ভালো লাগবো। এদের ডিস্টার্ব করতেছেন কেন ভাই, এনে কেন লড়ছড় করেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বুঝলাম? ছেলে মেয়ের জন্য দোয়া করবেন নি? দোয়া করবেন নি? আমার আর কোনো আমল নাই, কোনো পুঁজি নাই, আমি সব সময় ছেলে মেয়ের জন্য দোয়া করি, আপনাদের ছেলে মেয়ের জন্য দোয়া করি, প্রত্যেক গ্রামে গ্রামে আপনাদের জন্য দোয়া করতেছি, দোয়াই আমার পুঁজি। আমি যে আজকে আপনাদের সামনে কথা বলতেছি, আম্মা শুনিলন, হাজার হাজার দিন আমার আম্মা দোয়া করছে, তাই শুনছি, আল্লাহ আর উদ্গারে কবুল করেন। মূর্খ মানুষ আর মা নাম দস্ত তো হারে না, আল্লাহ তার কণ্ঠটারে মধুর বানাই দেন। কি রে আয় কোনো কণ্ঠশিল্পী হনো কিছু হনো, মা দোয়া করে আল্লাহ আর উদ্গারে, আল্লাহ আপনি কবুল করেন কবুল করেন। এই মা দোয়া কন্দিত করছে, এ ভুলে দোয়া কবুলে গেছে গা। আতুড়া ছেলে মেয়ে দোয়া করবি নি? তোর কি কি সমস্যা, দোয়াটা করবি, আল্লাহ কবুল করিয়ে নেবে ইনশাল্লাহ। করবে নি? ইয়াকুব আলাইহিস সালামের দোয়ার বরকতে যদি ইহুদিরা হনও খাই যায়, তাইলে আম্মা আপনি প্রাণ খুলি দোয়া করবেন, তাহাজ্জুদ পড়ি, মেয়ের বিয়ের জন্য দোয়া করবেন, ছেলের বিয়ের জন্য দোয়া করবেন, ছেলের রুল নং যাতে এক হয় এটা দোয়া করবেন, ম্যাজিস্ট্রেট হয়, প্রধানমন্ত্রী হয়, বিজ্ঞানী হয়, রাষ্ট্রপতি হয়, চেয়ারম্যান হয়, কাবার ইমাম হয়, বড় ফার্মার হয়, ব্যবসায়ী হয়, আম্মা আপনার দোয়া বিফলে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি সাঈদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم দাওয়াতুল মুসলিম লা তুরাদ্দু ইল্লা লিহাদা সালাসিন। মুসলমানদের দোয়া 3 রকমের, এক রকমের কবুল হয়, এটা ফেরত যায় না। 3 রকমের এক রকম শিওর হয়, ফেরত যায় না। মা লাম ইয়াদউবি ইসমিনা ওয়া কাতিয়াতির রাহিমিন, তবে তারে 2টা কাজ করতে হইব, গুনার কাজ ছাড়তে হইব। 2 নম্বর হচ্ছে আত্মীয়তার প্রীতিডোর বন্ধনটা ঠিক রাখতে হইব। আমরা বন্ধু বানাইছি হাজার হাজার,
কিন্তু আমরা আত্মীয় স্বজনের খবর লই না। ঠিক কিনা? আমার ওয়াইফ আমার চেয়েও বেশি, আমি তো ব্যস্ত, আমার বাপের দিকের আত্মীয় স্বজনের লগে বেশি সুসম্পর্ক রায়। আমি কইলাম কিনলে এটা করো, আপনার হয়াত বাড়িবার লাই। আমি কই তার হয়াত বাড়লে তো তোমার সুবিধা, তুমি তো বহুত শেয়ানা দেওয়া যায়। এই যদি আত্মীয়তার বন্ধন যদি অটুট রাখেন, সম্পর্ক যদি রাখেন, আপনার হয়াত বাড়ি যাইব। সুবহানাল্লাহ কয় না? বোনের গো খবর নিবি, বাগনি জামাইয়ের খবর নিবি, বাগনির গো খবর নিবি, চাচা জাডা, স্বাস্থ্য ভাই, গ্রামবাসী, এগুলোর খবর নিলে হয়াত বাড়ি যাইব। তুই তো খবরও নাই তোর। নবীজি সব বলে দিছে। ও ফারদার আলের আমার আম্মা, আপনার হাজবেন্ডের যদি হায়াত বাড়াইতে চান, আপনার স্বামীর দিকের যত আত্মীয় আছে এরগুলোর লগে বেশি সুসম্পর্ক রাখবেন। নিজের বাইগা আইলে 10 রকমের তরকারি, ঠিক কিনা? আর যদি স্বামীর ভাই আইয়ে তারপরে কত রকমের বিষ বিষায়, বোনেরা আইলে তো যেন আগলে যে কই নারীরে নারীর দুশ্মন। এই এক জাতের লোক আছে, তারা এক ব্যক্তির 2 দলের অধিনায়ক। আর্জেন্টিনার অধিনায়ক, ব্রাজিলের অধিনায়ক। ব্যক্তি কয়জন? একজন। যদি জামাই বালা হরে হড়িয়ে কয় বাহ আজির জামাইয়ের মতো জামাই, হুরা সেন বাগো নাই, আজি বই তো কইলে আজ জামাই উঠিতে হয়। আজির নামে পুরা অ্যাকাউন্ট 80,000 টাকা দিয়ে আজিল্লে শাড়ি কিনছে। তবে হুদগাবন করছে তার মতো জারুগার বস্তা আর নাই। বোর কথা ওড়ে আর বইয়ে বসিটা কইটা এত ওর বাইথা এত বাদাই মই গেছে রোহিঙ্গা। এরকম সিটিং অধিনায়ক মহিলা প্যান্ডেলে মহিলা মারা নাই রে। কই ব্যক্তি 2 দলের খেলোয়াড়। জামাইয়ের করে এনো বাঘ করি আই, জামাইরা হাঁস ভাগ করি আই, কজ্জা লাগাই দিয়াই ইয়ারপুর ওয়াসেকপুরে আই কয় এ বার বাইতে আই কয়। তারপরে নিজের জামাইয়ের বাইত বাঘ করি এসে হাঁসটা চুলা বাঘ করায় বাইর বোর করে ক বোন আড়া তো চলি যে বাড়া হরের ঘর করণ লাগে, মা বাপ দিকে খেয়াল রাইস, বোরা বোরা মিলি জলি চলিস, ভিন্ন হচ্ছে। এরকম সিটিং অধিনায়ক বর্তমানে মহিলা ফ্যান্ডেলে মিডির আসিন না নাই রে। একই ব্যক্তি 2 দলের অধিনায়ক, আর্জেন্টিনাও খেলে, ব্রাজিলও খেলে। হেবুডি নারী ওই নারীর বিরুদ্ধে বাইরে এন্নেট সেনাদি বাড়িতে কিরে কিছু কষ্টাকা বোরে। তারপরে ভাই বোরে তো ভাই কিছু কয় না যৌতুকের লাই। এবার বোনেরা কুলজাহারি যে কই বিয়ের 3-4 মাস হরে কই এই তুই এই বাড়িতে বড় বড় কথা কইছা, আড়া তো বাপজি আঙ্গরে বাপে বিয়ে দিছে দে সাউন্ড লাগানো না চাইলে বেশি দেয়। 2 সেট সোফা সেট দিছে, 3 লাখ টাকার ফার্নিচার দিছে। তুই এবার এত বড় বড় কথা কসকা, তুই কি আর বাইরে একখান হুন্ডা দিস? তুই এবার কিছু আনছতি, চুপ কর। নারী নির্যাতন করে। এরকম সিটিং মহিলা আমাদের শানবাগ নাই রে। তোকে তো ফক্কে হাতারা আটা কিতে করিও বাইয়ে এতিমের মতো তো আমিল মেসকিনের লাইনে দন্য মইসা কোন দিকে কইব। বোনের ডাক দিতে গেলে বনে আবার লাগি গেব জুতা দিবি শুরু করবো। এই চুপ কর তুই, একটা কোটিটি আর বাই হাই গেছে, ইতি এত বড় কথা কয় কা, চুপ কর। বাইয়ে আবার পুরুষ নির্যাতনে আছে, বউ চোখ গোড়ায় চায়, বোনেও চোখ গোড়ায় চায়। এই পুরুষ নির্যাতন, আল্লাহ পুরুষ নির্যাতনের একটা প্রতিহত আইন বাইরক। নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের আইন নেই। আড়া কি নির্যাতনে আছি এটা আড়া জানি, ঠিক কিনা? আল্লাহ মহিলাদেরকে এক দলে খেলার তৌফিক দাও। হয় তাগরে নেইমারের পক্ষে ব্রাজিলের পক্ষে রাখো, নতুবা আমার পার্টি আর্জেন্টিনা মেসির পক্ষে রাখো আল্লাহ। এবার হন দোয়া 3 রকমের কবুল হয়, 3 রকমের একরকম। কয় রকম? একরকম হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ইম্মা ইউআজ্জিলাহু ফিদ দুনিয়া, দোয়া যেটা করছত ও আম্মা যেটা করছেন নগদে আল্লাহ দিয়া লাইব, যেটা চাইছেন তাজা অ্যাকশন দিয়ে লাইব। অথবা ওয়া ইম্মা ইউদাখিরালাহু ফিল আখিরাতে, অথবা আখিরাতে দিব। যেটা চাইছ এটা যদি নগদে দেয় অসুবিধা হইব। তুই দোয়া করছত আল্লাহ ইয়ারপুর ওয়াসেকপুর ইয়ারপুরের দইনহাড়ার, হ্যাঁ ইয়ারপুরের দইনহাড়ার নাহি দাগার লগে আই প্রেম করতাম সাইয়ের, আল্লাহ
লম্বা ছড়া মাইয়া গা 6 ফুট লম্বা কলজা উড়ে যাবে কই আর নে মাইয়া গারে আরে দেখ এটা আল্লাহ দিত না তোরে কারণ ইগদারে বিয়া করে 2 মাস রাখতে ইতে না তোরে হিড়ি বাইর করিব ঠিক নি রে হয়তো এমন কিছু দোয়া আছে আল্লাহ জমা করিরা ইয়াদ্দাকিরুলাহু এটা তোরে জান্নাতে আল্লাহ 12,500 হুরেরে দিব এটা তোরে রায় দিব অথবা ওয়াইম্মা ইউসরিফা আনহু মিন সুই বিকদারিম মা দা অথবা যেটা চাইছ এই সমবর চাইছ তো 1 কোটি টাকা 1 কোটি টাকার কষ্ট তোর থেকে আল্লাহ সরাই দিব 1 কোটি টাকা নগদে দিত না তুই চাইছ আল্লাহর কাছে 1 কোটি দিয়া সমীর মুন্সি নাটিয়ানো যাবি সুগন্ধা এক্সপ্রেসে তোর ঠ্যাং উড়া লাইব ওই দোয়াইটা করার কারণে হিয়ান্দির অ্যাক্সিডেন্টটা হরা আলাইছে কথা বুঝতি এ 3 রকমের 1 রকমের দোয়া কবুল হয় মুসলমান ব্যক্তির কোন দোয়া আল্লাহ ফেরত দেয় না দোয়া করবি নি রে আম্মাজিরা অবশ্যই দোয়া করবেন আমি দোয়া থেকে নৈরাশ নয় সব সময় আমি দোয়া করি যা যা দরকার আমার আল্লাহর কাছে চাই দেখ আর না দেখ যদি এই দুনিয়াতে নাই পরকালে আল্লাহ দিব কথা ঠিক কি না তাহলে আজকের এতটুকুর আলোচনা কি বুঝলি দোয়া করবি নি হাত উঁচু করে দেখা লিল্লাহে তাকবীর আল্লাহ তুমি আমার ওয়াজটা কবুল করো আমার সেনবাগবাসীকে দোয়া করার তৌফিক দাও আমিন প্রবাসে যারা দেখতেছেন অনুষ্ঠান লাইভে সব সময় দোয়া করবেন মুসিবতে পড়লে কারো কাছে বলার দরকার নাই আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দিব যত বড় বিপদে পড়েন মানুষের কই লাভ নাই উল্টা কনির মধ্যে মোবিল লাগাই আরো কেবল এতে হইছে খাদো ইউনূস আলাইহিস সালাম মাইলকে মাইল গভীরে চলে গেছে সাগরের ফোন লাগা দিছে 999 এর কল লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ ভুল করিয়া লাইছি আন্নের হুকুমের আগে আগে টলার ধরে হতেছি যে এর দাই ভুল করছি ও আল্লাহ ভুল করছি আরে বাসার তারপরে আল্লাহ জাল্লা শানু কয় ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আমি আমার ইউনূসের দোয়া কবুল করছি আমার দোস্তরে আমি মাছের পেট থেকে পরিত্রাণ দিয়া দিলাম সুবহানাল্লাহ উনি এমন দেশে আছে যখন এই দোয়াটা করলো মনে হইছে হুঁশ মাছের পেটে থাকি জিগির আজগারের কথা শোনা যায় আল্লাহরে ফোন দিছে আল্লাহ আমি তো ভুল করছি আরে মাফ করি দেন আল্লাহ কয় আচ্ছা দোস্ত মাফ করিয়ে তো আল্লাহরে আল্লাহ কনে আছে কন একটা মাছের পেটে আছে আপনি যে জাপ দিছেন মাছে গাই লেছে আপনারে মাছ হিটা কনে আছে কইটা আরেকটা মাছের পেটে আছে হেটারে আরেক ডাকাইতে গাই লেছে কহিটা কনে কহিটা আরেক মাছের পেটে কয় বুঝি 3 মাছের পেটে আছি আরে মাবুদ রে তো 3 মাসের বেড়া আরো সিজার করবো সেনবাগ কোন হাসপাতাল নোয়াখালী যে নারেল হাসপাতালে নিয়ে আরো সিজার করি বার করবো আরো সিজার হরে পাল্লায় কদ্দুর আছি সমুদ্রের তলে একদম গভীরে আছে নামনে পাল্লাহ এত গভীরে আছি অন্ধকার আর অন্ধকার ইয়ানো কিছু কিছু জিগি রাজগার শুনি ইয়ানো কি ইয়ার পুরো ওয়াসেকপুরের মানুষ আসেনি কোনো জিগি রাজগার করি না কনা ইয়ানো কোনো মানুষ নাই সমুদ্রের সৃষ্টিকুল সব সময় আমি আল্লাহর নামে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা গলেতে পরো ও নামের মালা ও নামের তুলনা মেলে না ও নামের তুলনা মেলে না তুলনা নাই 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 আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার এসো না আল্লাহ নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার
ও নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। আম্মাজিরা, ও মহিলা ফ্যান্ডেলের আম্মাজিরা, স্বামী ফারুকিয়া করে, তার মোবাইল গাইতেছেন, তারে কন্ট্রোল যায় করেন, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তারে ফিরে রাখবো। আর তোকে বেড়া করে তো বুঝাইতে ইত্যার না রে, তোরা খালি মডেল চেঞ্জ করতে আনস, প্রেমিও কিনছো তেবার যদি ফাজারে লইতে ইত্তি। এরে বাইরে বড় বউ কিসিস, আরেকটা বিয়ে করলে বুঝবি, ওর কথা কয় না, আরেক বিয়ে করলে বুঝবি বড় বউর মতো বউ আর নাই। আল্লাহ সব বড় বউদেরকে হায়াতে তৈবা দাও, আমিন। আমিন কয়, এতে দোয়া করো আল্লাহ আর বউকে মরক, ডাকাইতে রোলাই সত্যি জোর ক আমিন ক। বড় বউদেরকে মন ও প্রাণ দিয়ে ভালোবাসবি, মরার পর বুঝবি রে ভাই কষ্ট কারে কয়, কি কষ্টের ভিতরে পড়বি। আর যদি তারা মানসিক প্রতিবন্ধী হয়, ঘুম যদি যায় তাদের, তখন বুঝবি ডাক্তারের ওষুধ কারে কয়। কোনদিন নিজের বোকারে খুশিয়ে করলি না আই লাভ ইউ, এত সমনি বাজার মহিলা দেখলে ম্যাডাম আপনাকে অনেক লাইক স্মার্ট লাগে, আই লাভ ইউ। অন্য মহিলারা দেখলে ক ম্যাডাম হ্যাভ সাম সুইট, যদি একটু মিষ্টি খেতেন, হ্যাভ সাম আইসক্রিম, একটা আইসক্রিম খান না। নিজের বোকাল্লা এত কোনোদিন আইসক্রিম লই জানো, এরকম সিটিং যুবক বর্তমান আমার মাহফিলে নাই রে। কোন গান আজ পর্যন্ত আমি শুনলাম না নিজের বোকারে কইছে আই লাভ ইউ মাই ডিয়ার, ওয়াই হো আই হো আই হো। সব বাবিরে লই গা, নিজের বরে লই গান নাই। ঘরের পিছে বেতে রাউরা, হাল জুইর আছে ছোট দেওরা রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে। নাউজুবিল্লাহ কয় না, তোর খেতো বাত নাই, হেডও বাত নাই, তুই বাবিরে কও সরকার, তোর বোনেরে কইবি, তারপরে তোর বাইরে কইবি, ছোট বাইরে কইবি, বড় বাইরে কইবি, আব্বারে কইবি, মারে কইবি, এটারে কয় না বাবিরে কয়। এ গান সরাসরি পরকীয়াকে প্রমোট দিচ্ছে, ঠিক কিনা? আরো গীতা কয় জ্যৈষ্ঠ মাসে আম পরে টাপুর টুপুর শব্দ করে রে, দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে, দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে। নাউজুবিল্লাহ। টাপুর টুপুর আম হরে বাবি হুনে, তাইলে বুঝে গেল বাবির কান যাক। দেওরা আম টোকায় বাবির ঘরে রায়, তাইলে বুঝে গেল রাচ্ছা বাবি দুয়ার খুলি হতে। এই গানে আমার যুব সমাজদেরকে জব করে দিছে, এটা সংস্কৃতির নামে সন্ত্রাস। এই সন্ত্রাসের প্রফান হলে পড়ে আমার যুবক যুবতীরা আজ ক্রস ফায়ারের শিকার, ঠিক কিনা? ঘরের ফিসের দরকার নাই, আর ঘরের সামনে লই গানের দরকার। বাড়ির সামনে মসজিদ খারা, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আইসারে। জ্যৈষ্ঠ মাস বাদ দিয়ে আর দরকার হইলো আষাঢ় মাসে। তোকে সেনবাগ প্রায় মাসের হোনাহা লাগেছি, গেছিলাম নি গতবারে, কিন্তু কাহিন জ্যৈষ্ঠ মাস বাদ আষাঢ় মাসে বৃষ্টি পড়ে, টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে,
ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে, বাড়ির সামনে মসজিদ খারা বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে, এত বেলা হয় ভাইজান মোর। অন্ত গান কসা আসল জায়গা ধরছি তো, অন্ত গান সেজদা দেয় না। আহা নাউজুবিল্লাহ গো। এখন নোয়াখালী তালই কবি জসিমউদ্দিন রহিমাহুল্লাহ তাআলা, ঠিক নি রে? আঙ্গ ব্যারিস্টার মওদুদ সাহেবের শ্বশুরিল আঙ্গ তালি ন, জামাইও মরি গেছে, হোরও মরি গেছে। আর আঙ্গ তালির কবরের আল্লাহ নূরে মুনাওয়ার করো। কত সুন্দর লেখছে, সংস্কৃতি মন মননকে আম্মাজিদের কলিজাতে পর্যন্ত টাচ করে, ঠিক কিনা? মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙ্গা নাও রে মাঝি বায়া যাও রে। কত সুন্দর কথা, ভাঙ্গা নাও অকুল দরিয়া, মেঘনা নদী নোয়াখালীর মাঝি ভাই তিনও গীতা করবি। আবার শিক্ষা না শিখলে, অশিক্ষিত হইলে পরিণাম কি সেটাও বলছে। গানে তিনি শিক্ষানীতি নিয়ে কথা বলেছেন। বিদ্যা শিক্ষা না হইতে আগে করছ বিয়া, বিনা খতে গোলাম হইলা, বিনা খতে গোলাম হইলা, গাইডের টাকা দিয়া রে মাঝি বায়া যাও রে। বাইতির নৌকা বাইতির কি করবি, আরো 10 কিলো আছে। হড়ালিয়া না শিখতে বিয়ে করে গেলিস, নিজে কাবিন ও সাইন দি হিতির গোলাম হইছ। শিক্ষার পরিণাম নিয়ে কত সুন্দর কথা। শেষ কলিটা কত সুন্দর দেখেন, আরো কলিজাটা ঠান্ডা করে। এই হলো সংস্কৃতি। বিদেশে বিরাজে যার গো পুত্র মারা যায়, সমীর মুন্সির পুরলেনে যার গো পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতেও, পশু পক্ষী না জানিতেও আগে জানে তার মায় রে মাঝি বায়া যাও রে। বিদেশি বিভাগে সমীর মুন্সিতে 4 লেনে সন্তান মারা যাইবার আগে আগে মার কলজাতে জানা হয়ে যায়, মা ইয়ার ফুল সাইল দিতে গেছে। ও ভাবি গো আর কলজা কাকু আজকে ছটফটায়, ইগো হাত তো কলজা ভাঙি গেছিল। আধা ঘন্টা পরে হলানে হুন্ডা লই আইয়ে জেডি গো আর ভাই তো গো মরে গেছে, অ্যাক্সিডেন্টে মাথা উড়ে আলাইছে, মার দিলের ভিতরে জানা হয়ে গেছে। এই হইল সংস্কৃতি, যে সংস্কৃতিতে মানুষের কলিজাকে ঠান্ডা করে। আর বেবি ওলা খাইছে রে আমার সামনে বসাইয়া, এটা সংস্কৃতির নামে সন্ত্রাস, ঠিক কিনা? ও যুবক, ফেসবুক ইউটিউব থেকে বেরিয়ে এসে এই হাতে মহাগ্রন্থ আল কোরআন লো, 1 মিনিট পড়ো। আম্মা 1 মিনিট কোরআন তেলাওয়াত করেন, আপনাদের কাছে আর কিছু চাই না। 24টা ঘন্টা ছেড়ে দিলাম, 1 মিনিট দেখে দেখে কোরআনে কারীম তেলাওয়াত করেন। আল্লাহ জাল্লা শানু বলেন, এই পৃথিবীতে 3 ধরনের সাউন্ড আমি আল্লাহর কাছে প্রিয়। সালাসাতু আসওয়াতিন আহাব্বু ইনদাল্লাহ, এই পৃথিবীতে 3টা আওয়াজ আমার আল্লাহর কাছে প্রিয়। কয়টা? 3টা। 1 নম্বর আওয়াজ হচ্ছে সাউতুদ্দিক, মোরগের আওয়াজ, পশু পাখির কিচির মিচির আওয়াজ আমার আল্লাহর কাছে ভালো লাগে। 2 নম্বর হচ্ছে সাউতুল কারি ইয়াকরাউল কুরআন, যে আব্বা আম্মা, যে আমার পুরুষ মহিলারা কোরআনে কারীম তেলাওয়াত করে, তাদের এই গুনগুন শব্দটা আমার আল্লাহর কাছে অধিক প্রিয়। আমেরিকা, রাশিয়া, কানাডা, লন্ডন, যে যেখানে আছেন আমার আম্মা জিরা, আমার ভাইয়েরা চাকরি করেন, 18 ঘন্টা ডিউটি যায় করেন, 1 মিনিট দেখে দেখে মহাগ্রন্থ আল কোরআনটা তেলাওয়াত করিয়ে। হাতে 24টা ঘন্টা টাচ মোবাইল ছাড়া আপনার চলে না, কিন্তু এই হাত দিয়ে কোরআন তেলাওয়াতটা রেগুলার করেন, প্রয়োজনে 1 মিনিট পড়েন। 3 নম্বর হচ্ছে আমার নবীজি বলেন, সোনার মদিনা টাওয়ার থেকে মেসেজ দিচ্ছেন 5G-তে, ও আমার উম্মত সাউতুল মুস্তাগফিরিন বিল আসহার, গভীর রজনীতে যে পুরুষ মহিলা নিজের গুনাহ খাতা ক্ষমা চেয়ে গুনগুন শব্দে কাঁদে, 1 মিনিট কান্না হোক, আধা মিনিট হোক, কান্না না আসলে গুনগুনাইয়া কান্নার ভান করবেন। এইভাবে কান্নার সাউন্ডটা আমার আল্লাহর কাছে অধিক প্রিয় লাগে।
কোরআন তেলাওয়াত নাই তো। পুরো সেনবাগ তোরা 5 লাখ জনগোষ্ঠী, 10 জন মানুষ আজকে জরিপ করে দেয়া যে 10 জন পুরুষ মহিলা কোরআন তেলাওয়াত করছে নি? করে না, নাই, কোরআন তেলাওয়াত নাই। মাহফিলের লাই আজকে 20 লাখ টাকা খরচ করছ। যুবক রে, তোর কাছে আর কিচ্ছু চাই না, 1 মিনিট সময় চাই, দেখি কোরআন তেলাওয়াত করবি। সকালবেলা ফজরের নামাজটা জামাতের সহিত পড়লে, তেলাওয়াত করলে এই কোরআন আপনাকে সাক্ষী দিবে। কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সকালবেলার কোরআন তেলাওয়াত আমার আল্লাহর কাছে সাক্ষী দিবে। প্রতিদিন দিনের বেলা 70,000 ফেরেশতা আপনাকে ডিউটি দেয়, তারপরে রাতের বেলা 70,000 ডিউটি আফসারির সাথে ডিউটি করে। এই 1,40,000 ফেরেশতা সকাল সন্ধ্যা একসাথে ডিউটি চেঞ্জ করার সময় একসাথে হয়ে যায়। রাত্রের গুলারে আল্লাহ প্রশ্ন করে, যখন এগুলা তারপরে সকালবেলা আল্লাহর কাছে যায়, ফিমা ওয়াজাদতুম, আমার বান্দা বান্দীদেরকে কি অবস্থা পাইছিলা? শানবাগের আমার মহিলাগুলাকে, আমার পুরুষগুলারে কি অবস্থা পাইছিলা? ওয়াজাদনাহুম ইউসাল্লুনাল মাগরিব, আল্লাহ পাইছি তারা মাগরিবের নামাজ পড়তে আছে গো আল্লাহ, কোরআন তেলাওয়াত করেন নামাজে। তারপরে ফিমা তারাকতুম, কি অবস্থায় রেখে এসেছো আল্লাহ? তাদেরকে ফজরের নামাজে রেখে এসেছি, তারা কোরআন তেলাওয়াত করে নামাজে। আল্লাহ বলে দিছে সকালবেলার কোরআন তেলাওয়াত সাক্ষী দিবে, কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলের বরকতে আমার ভাইদেরকে, আমার বোনদেরকে কোরআন তেলাওয়াত করা তৌফিক দাও। ঘরে ঘরে কেমনে শান্তি আইতো, ঘরে ঘরে এই জন্য কজ্জা। আগে একজনের জিউদ 10-12 হইতো, এ কৃষির উপরে নির্ভর, এ কৃষি করি 3 খন্দের ভিতরে 1 খন্দ টিকতো, তারপরও সুখ আর সুখ। তারপর আম্মাজিরা কত কষ্ট করতো, 30 জন বদিল্লার বাত রাখতো, ডেইয়ে হারা দিন বারাত দিত, চাইল দোপন লাগতো, তারপরে কত কাজ তারা নিজেরা করন লাগতো। আজ এখন সব মেশিনে করি গেলা, নুন মরিচটি, তারপরে হাডা হুতা নাই, তারপরে ব্যালেন্ডারে তো সব করি গেলায়, অলিদ মরিচ বাড়ি গেলায়, সব মেশিনে করে। এরপরও আম্মাজিরা ইবাদত করার সময় পায় না। আল্লাহ কত সুখে রাখছে বাইরে, ও বাইরে বুঝবি রে। আজকে এখানে যখন পানি দিল, পানির বোতল আছে নিয়ে দেশা কই দেশা, এ পানির বোতল দেখি আমি কান্দি দিছি রে ভাই, খাইনো ডরে খাইনো পানি। এক আল্লাহ অন্ত আফসারিরে 3 বোতল দিছে পানি। ইউক্রেনে সারা পৃথিবীর মানুষের ভাত খাওয়াইতো তারা। 1 বোতল পানিলে আম্মাজিরা 20 মাইল আড়ে, ইয়েন তো একটা মহিফাল যায়। যুদ্ধাহত 10-15 জন ছেলে মেয়ে পরিবার আহত, ফানি বলি চিৎকার দে, আম্মা আটটে বেন্নাহত দি কতক্ষণে যাবো বিয়ালই যায় আটটে মহিফাল। ইয়েন তো সেনাবাহিনীর 1 বোতল পানি দেয়। তো এগুলির তো কলজে হয়ে গেছে, আইতে ইয়ান খাইয়ালায়। করবালা চলতেছে ইউক্রেন রাশিয়া, যে সমস্ত দেশে যুদ্ধ চলে। আমি কান্দি দিলাম, আল্লাহ এ পানি কেমনে খাই, এত সুন্দর মিষ্টি পানি। আল্লাহ আমার অভাবের সময় আপনার আরে কদুর পানি খাওয়াই মারিয়ে, আমি ডরে আজকে পানি গাইলাম না। আম্মা সুখে আছেন? আম্মা রাশিয়া, আমেরিকা, কানাডা প্রবাসী ভাইরা সুখে আছেন? মাসে 3-4 লাখ টাকা কামাইতেছেন, ফ্যামিলিকে সুখে রাখতেছেন। সুখে রাখতে গিয়ে মহাগ্রন্থ আল কোরআন 1 মিনিট তেলাওয়াত করলেন না, বুঝবেন কবরও গেলে। কবরের আমল নিয়ে যান, দুনিয়াও করেন আখেরাতও করেন। আজকে কি আপনারা আমাকে ওয়াদা দিতে পারেন ইনশাল্লাহ হুজুর 1 মিনিট বা 30 সেকেন্ড আমরা কোরআন দেখে তেলাওয়াত করব, 1 আয়াত হোক, অর্ধ আয়াত হোক, ইনশাল্লাহ লিল্লাহে তাকবীর। আগে আম্মাজিরা কোরআন তেলাওয়াত করতে ঘরে ঘরে, ঠিক কি না? এখন আসেনি তেলাওয়াত বেশপ নাই, তো সুখটা আল্লাহ করে কেমনে দিত? তা আগে মূর্খ তখন তো ভালো আসিল। আর বাতিজারে কইছে, বাতিজা শিক্ষিত বিয়ে করে ইচ্ছে দরকার হলে শিক্ষিত, মুরুক্ষ বিয়ে কর। যত ডিগ্রিদারি বিয়ে করবি তত ডিগ্রিতে নির্যাতন। 54 ডিগ্রি তাপমাত্রা বিয়ে করবি তো হিতি 56 ডিগ্রি তাপমাত্রা দিদি তোরে ইস্তারি করে ডলা লাগবে। কাপড় ডলার নাম ইস্তারি, আর যেটা বেরিয়ে হিতিরে কয় স্ত্রী, রশ্মি নাই আর কি, স্ত্রী দোনোটায় সমান, দোনোটায় ডলি সোজা করি এলা, ওরে কথা কয় না। একটার নাম ইস্তারি আর একটার নাম স্ত্রী, দোনোটায় ডলি সোজা করে। একটা ডলি সোজা করে পুরুষেরে, আর একটা ডলি সোজা করে কাপড়েরে।
এ তো করে আল্লাহ ডলা ডলিত ভিতরে লাগাইছে। যদি ডলা ডলি তু বাইস্তি চাস তাহলে কোরআন তেলাওয়াত শুরু করতে হইব। ফজরের ওই তিলাওয়াতে নাচনে নাচনে লাগে এলো, নাচনে নাচনে লাগে। আগের মতো নারী কুলের, আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে এলো। যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। আল্লাহকে গান করতে না আরো করে মনে কষ্ট। যদি কইতাম এইভাবে, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। বকুল ফুলের লাজ নাই, শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। যার শোনে যার ভালোবাসা, যার শোনে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। ইমান থাকবো নি? জামাই বউ আছে এটা কোন রকম লাইসেন্সে না। যার লগে যার ভালোবাসা মজা সে লুটবো, মজা সে লুটবো, ঠিক কিনা? দিস কাল্ট এন্ড তারপরে কি দিস সেন্টেন্স প্রমোট প্রেমিস্টি, পরকীয়াকে ফেয়ারওয়েল জানাচ্ছে, তারপরে গুড বাই জানাচ্ছে, গুড বাই নো ফরকিয়াকে তারপরে গুড মর্নিং জানাচ্ছে, ওয়েলকাম জানাচ্ছে, ঠিক কিনা? এই গান হারাম, আল্লাহর কসম দিয়ে বলছি, ঠিক কিনা? এই গানের এগেনিস্টে আমি গান বানায় দেখছি। যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। জোরে, যুবকুল মোবাইল দিয়া। যুবকুলের লাজ নাই, মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে। আরে 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 কিরে কস সাকা তালুডা সাকা। আরে 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 যুবকুলের লাজ নাই, মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে। আল্লাহর শোনে যার ভালোবাসা, হাত উঠাও। আল্লাহর শোনে যার ভালোবাসা, আল্লাহর শোনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লোটেলো। যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। ফজর তারপরে মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তুলে এলো, আজানে সুর তুলে। আজানের সুর মজা লাগবে মসজিদ গুলা ভাঙার পর। বোমার আওয়াজে যখন তোদের ঘুম আইতো না বিশ্বের মুসলমান, তখন বুঝবি আজানের সুর কারে কয়। থাইল্যান্ড আমি 7 দিন আসিলাম, আল্লাহু আকবারের ধ্বনি শুনি না, আমি কান্দি। পরে সাতকিলের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন হাসান ভাই কি কারণে আরে ফেসবুকে কল দিছে, আজানের ধ্বনি উনা যায়। আফসারি ভাই আয় জানা যা যাইয়ের একো ভাইও মহিউদ্দিন ভাইও আজ 7 দিন আজানের ধ্বনি উনি নাও ভাই, মোবাইলটা ধরে রাখে নাই কত আজানের ধ্বনি শুনি আর কলজাটা ঠান্ডা করি। অন্ত মুয়াজ্জিন আজান দে তোর কাছে বিষের মতো লাগে, একদিন কানবি আজানের লাই। আল্লাহ 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 আল্লাহ, ঠিক কিনা? আম্মা গো একদিন নামাজ পড়তেন চাইবেন গো, ফরমানু হামলাটা আসতেছে, অল্প সময় বাকি রে বিশ্বটা, ঠিক কিনা? 700 কোটি মানুষ মরিছে পরে বাইরে, বাইরে আল্লাহর দিকে আইয়ুসা আয়। বোমা হামলা যদি মরিও যায় আমরা শাহাদাতের মর্যাদা পাবো, যদি বাঁচি থাকি আমরা গাজীর মর্যাদা পাবো। আম্মা আর একটা মুহূর্ত নষ্ট করিয়েন না। তাহাজ্জুদে ভোরবেলায় উঠলে যে কোনো কাজে যদি ওটা 2 মিনিট পড়বেন। এখন প্রত্যেক ঘরে ডুয়েল ওয়াটার লাইন আছে। আহা, আগে এই এত গোবাদ উত্তর বাইগা গোবাদ হুইরের মধ্যে ডুব দি গোসল করতে শীতের মধ্যে। আর এখন আল্লাহ হে সময় ভোরবেলা গোসল করিও ফজর নামাজ জামাতে শহীদ দেখতি অন। হে আল্লাহ তোরে 2 কোটি টাকার বিল্ডিং ডুপ্লেক্স বাড়িতে হতায় ওয়াটার লাইন ইডা খুলি দিলে ঠান্ডা হানি, হিডা খুলি দিলে গরম হানি, এরপর হরে না। আয় তো তবে আগ্রা খোলার ডরে যায় না, দোয়া কল মহরি লাহাইলিল্লাহ তা সোহানা কাইন্নিগুন। কারণ কোনটা সুইচ দিলে একটা সুইচ দিয়েছি আর গোসল করা দিয়েছি। গেছি আই অজু করতাম, একদম গেলাম আগামতা শেষ। হুজুর এই অবস্থা এখন মরে গেছি। কোনটা প্রত্যেকটি সুইচ ইয়েন দিয়ে একটা, হিয়েন দিয়ে একটা, ইয়েন্নে একটা, হেন্নে একটা। আগ্রা খোলা কত রকমের চিনি ছাড়া আগা, চিনি লই আগা, একটা লেফা আগা, আর একটা এন্নে বাদি গেছে আগা, এনে 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 তাই। আবার হাত্র আইকবি আফসারি কই যাইলো। আজকে যদি কারেন্ট অফ হয় বিশ্বের, কার শেষ, মোটর লাইন নাই, ওই কলসিবি আবার আইকবি হাত্র আইয়ের লাগছে সে জমানা। এডি আই কইয়ে তোরা মনে মনে আরে বদদোয়া দেশের এমন ইচ্ছা বাঙালিয়া কথা কয়। আবার হাতরে আইকবি টিসুলো নিয়ন্তি বসুন্ধরা টিসুঙ্গা। বিদ্যুতের লগে সব সম্পর্ক
সব এদিন না ওরুগা কক্সবাজার গেলাম, ও মাহিয়ান তেল দি ডিজেল চালা ঠেট ঠেট ঠেট্টার, আর গাড়িও চলে তেল দি ঠেট ঠেট ঠেট্টার, বিমান চলে ঠেট ঠেট ঠেট্টার, কারেন্ট চলে ঠেট ঠেট ঠেট্টার। ক্যামেরা হাত দিকে কালাডি এনে রে নিরেছে, হ্যাঁ তো কারেন্ট খাই হাত দিকে রে নিরেছে, আরো আজ হাঁটাতে আছে কারেন্ট আর তেল, তেল বন্ধ করে দিব আল্লাহ, সারা পৃথিবী সব শেষ। রঙ্গহজ্জত রং থাকতো না, রং থাকতো না, রং থাকতো না, অল্প সময়, অল্প অল্প শেয়ার আগুন এখনই আল্লাহরে ধরব, এখনই আল্লাহর ইবাদত শুরু করে দিব। আল্লাহ ঘরে ঘরে আবার তোমার জিকির শুরু করে দাও, ঘরে ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শুরু করে দাও। আল্লাহ আমার 150 কোটি মুসলমানের মুখে তোমার জিকির জারি করে দাও, তাদেরকে দোয়া করার তৌফিক দাও। 150 কোটি মুসলমানের দোয়া করলে বুঝি 700 কোটি মানুষ কাফেরেরা বুঝি মুসলমান হয় না। আমি সারা পৃথিবীতে যাই যাই তা করলে দোয়া করি। আহার সিঙ্গাপুর দেখলাম মহিলা দলে দলে গোসল করে ল্যাংডা, ইজ্জতের মধ্যে কিচ্ছু দেন আর কোন রকম 2 ইঞ্চি কিতে একটা লাগাইছে, একবারে ফেসবুকে সে ইচ্ছা দেয় অবিকল। আমি মনে করছি ফেসবুকে বোধ এডিটিং করছি, উদা অবিকল এক একটা সুন্দর কারে কয় আম্মা জিরার ডক কারে কয়, আচ্ছা টিকটক লাইকিতে যা দেখছ অবিকল, এটি কোনো মিশানো উমা একটা সাগর হাড়ো ভলিবল খেলে ল্যাংডা বুঝতি এমনে মারে দে বুঝতি, আমার মতো 10 আফসারি হইতো না। আই তো এভাবে গন্ডা দিয়েছি, আই অজ্ঞা হুজুরে আসিলাম, আর হুজুরে যখন গেছে অনেকগুলো শার্ট প্যান্ট পরে গেছে, আই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এগুলা শাড়ি নো এ নালে আর বিমান ক্যান্সেল হোক আর আরে মারক আর জিডে হোক, সাগর ডুবিতে বিমান অ্যাক্সিডেন্টে মারা গেল তো আল্লাহ আরে ড্রেসে উড়াইবো হাসর মাঠে, ঠিক নি রে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ড্রেসকে ছাড়বো না, প্রাণ ছাড়তে রাজি আছি। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই যে ত্রিভুবন বিমানবন্দরে নেপাল আজ জানি 72 কে প্যাসেঞ্জার কাল্লানি অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ আমি ফেসবুক আজ যা দেখছি 67 কে শেষ, আর হিগুনের লাশ কনে খবর নেই, বেগুন শেষ। সব সময় প্রস্তুত থাকবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুখের মধ্যে লাগাই রাখবি। লক্ষ লক্ষ সুন্নত আছে, কোনটা তোর কবরও যাইতো না, রসুলের এই সুন্নতটা কবরও যাব। আফসারি ফাগড়ি গুলিয়ে লেবো, রুমাল গুলিয়ে লেবো, হাঞ্জাবি গুলিয়ে লেবো, দাড়ি গুলতে পারবো নি। হে আল্লাহ নবীজির দাড়ির মহব্বতে তুমি আমাদেরকে কবর আযাব থেকে বাঁচাই দিও। এখন কোন কথা কইছিলাম, কোন কথা তো গেছিলাম, হ্যাঁ ও সিঙ্গাপুর। আহারে আয় কান্দে দিছি রে, কিতা বিয়ে করছ বেটা, বিয়ে হে হাস্তার আমলে বিয়ে করছ, কিতা মানুষ দেখছ, মনে যেন জান্নাতের হুর তারা, এত ঢক তাদের চোখে চুলে, মানে আকাশের সাম জ্বলতেছে। এগুলো তো নবীদের হোলামাইয়া, তো ইউসুফ আলাইহিস সালামের হোলামাইয়া, পুরো ইউরোপ মহাদেশের এডি সকল নবীদের রক্ত। আর আব্বা আদম সফিউল্লাহ, আম্মা হাওয়া আলাইহিস সালামের ডগ ব্যক্তি তারা হাই গেছে। আর তো বাংলাদেশের মানুষেরই হোড়া হোড়া দেশ রবিকে এন্দি খাদ এন্দি বরণ এতে লাগে কিরকম, ঠিক কিনা জানো তো গাঁতাতে উড়ি হয়েছে। আমি চাইলাম তাদের ছবিটা এত সুন্দর রে বাইরে ভাই, হাত পাও গুলো আলাদা সুন্দর, নূর কারে কয় একদম ফেসবুকে যেরকম দেখছেন এরকম। তাই কান্দি দিছি, আমার শানবাগের ইকবাল ভাই আল্লাহকে আছে, কান্দি দিছি লুকাই লুকাই কান্দি। এর কারে কইতাম মনের দুঃখ, কই আল্লাহ এত সুন্দর আম্মাজিরে কেমনে আপনি জাহান্নামে জ্বালাইবেন, আল্লাহ তা করে ইমান নসিব করেন। তোরা 150 কোটি মুসলমান যদি তাহাজ্জুদ ধরে দোয়া করস, এ কাফের গুলাল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের আল্লাহ তা করে মুসলমান বানা লাগবে। তোরা এত ফাদবাস্ট হয়ে গেছ, হ্যাঁ তারা কিতা করবি, দোয়া করবি নি, প্রত্যেকে তাদের জন্য দোয়া করবি, নতুবা তোদের বাসা নাই। আল্লাহ আমাদেরকে কবুল করো। তো এবার হন রে হন, সন্তানের জন্য দোয়া করছে। তারপরে জাকারিয়া আলাইহিস সালামে ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াস্তা'আলা রাসু শাইবা ওয়া লাম আকুন বিদুআইকা রাব্বি শাকিয়্যা। এই জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ আর চুলদানি হাই গেছে, আজকারা হয়ে গেছে, আড্ডির ভিত্তে মাল নাই, মজ্জা নাই, হুয়ে গেছে, ফ্লুইড সব হুয়ে গেছে, আই গিতাম। তবে 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 আপনার কাছে যখন যত দোয়া করছি, কোন দোয়া থেকে আমি নৈরাশ হই না। আল্লাহ জাল্লা শানু এবার কয় ফাবাশশারনাহু বিগুলাম,
আমি আল্লাহ জাল্লা শাআনহু তাকে ইয়াহইয়া আলাইহিস সালামের শুভ সংবাদ দিলাম। ওনার বরে কয় দনুকা জামাইবো তনুকা রই দুয়ার আর কি। এবার জিবিল আমিন আইকো ভাই সব মিষ্টি খাবান সোমনির রসমলাই বাবির ঘরেও লইব কম ম তো বাকিটা ক আই এত এসকার হবে গেছি গুজা দিয়ে আনি সুলতানি হাই গেছে আর তো বেল নাই কেন লইব আর আর বউ তো এসকার হবে গেছে এবারের মিন্স বন্ধ কিচ্ছু বলতে কিচ্ছু নো ম এটি কিতা ক আল্লাহ করো বাম্পার লইও না জাকারিয়া আই আল্লাহ জিডা কই দ দোয়া করছো হইতকালে জোয়ান থাকতে দোয়া কো বলে গেছে বুড়া কাটালে অন তোরে আই জাকারিয়া আলাইহিস সালাম দিলাম আই হোলার নাম ওর আয় দিছি হোলার নাম জাকারিয়া ইয়াহিয়া লিল্লাহি তাকবীর ফাসাম্মাহু ইয়াহিয়া হোলা দেখে আরো জোরে আল্লাহ সাইতে হইব কার কাছে আল্লাহর কাছে আর তুই বাবিরে লই বাস রিজার্ভ করি ওই গেছত কইছিলে এতে মাজারে হে মাজারে ইয়া খাজা বাবা আমার একটা ফোলা দে বাবারই ফোলা দিব সিটা এনজায় মাজার হুতা বাঁধে এরকম সিটিং দাম্পত্য জীবনের যুবকেরা বর্তমানে আমার মাহফিলে নাই রে হুজুরে তো তাবি জানে 501 টাকা দি হোলা দিবেন হোলা দেখে আল্লাহ আর মাজারতে টিয়াডি দেশ কাল্লা দেশ মাজারে জিগে মরি গেছে গেল্লাই না তুই গেল্লাই দিলি গেরে মাজার হেরা করি বরি দেশা বেশ ধরুন সেটা আন্নারে দিছি খান দেশ নিয়ত করস মৌতা ব্যক্তিলে খায় যে তারা খাই খাই মোড়া এই হেতের ভাষা গাঁজা খা এরকম সিটিং মা বোন বর্তমানে আমার মাহফিলে নাই রে তাইলে হোলামাইয়া কার কাছে চাইবি আল্লাহ দরখাস্ত কম্পিউটার করি তো করে সমনি কম্পিউটার তো আর সোয়াজিমের কম্পিউটার থেকে তো করে কম্পিউটার করে দিতেছে রব্বানা হাবলানা মিনা জওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ আমনে আরে প্রিন্স চল্লানি সুন্দর মাইয়া হওয়া দেন বিয়া করিবার লাই আল্লাহ দরখাস্ত লয়ে দিছে তুই আর কাছে চাবো তারপরে বসায় লাভ হইতো না এরশাদ সাহেবের লাইনে 70-80 বছর দাম্পত্য জীবন করে যদি হোলা মাইয়া না হয় মজা নাই আল্লাহ কয় তারপরে হাবলানা মিনাজ অজুরিয়াতিনা আল্লাহ আরে হোলা মাইয়া দেন আল্লাহ নিজে শিখে দিছে তারপরে কেচ্চা হোলা মাইয়া কুররাতা আয়ুনিন যে হোলা মাইয়ার দিকে চাইলে কলজা ঠান্ডা হয়ে যায় ফ্রেঞ্চের লাইনে যদি অজ্ঞা মাইয়া সুন্দরী অজ্ঞা মাইয়া যদি আল্লাহ দেয় এই মাইয়ার বরকতে ভাত খাই যেতি এরবি ঠিক কিনা মাইয়ারে যদি ইটালি হোলা চাই বিয়ে দিতি আরস আর এই অনগের বেটা রাজা বাদশা কি ধনী বিশ্বের অন যার একটা মাইয়া প্রিন্সের লাইনি ডক হেচ্ছ বেডার কোন ইয়ারপুর ওয়াসেকপুরের দাম বেশি ঠিক কিনা বুড়িয়া বেনসন সিগারেট খাই উঠে জীবন আমারে এই দেশের কত গোলামের পুত আমার মাইয়ারে বিয়ার প্রস্তাব দেয় আমি কি পাত্তা দেই তাদেরকে আর আমার ওয়াইফের না সব ছেলেপেলেরা আন্টি ডাকে আমার খুব মজা লাগে এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে হাত দিকে ব্যাটকাইছে আইথাই না নাই রে যে অহংকার রে যার্গো মাইয়া যত ডকে তার অহংকার তত ঠিক কিনা বেশি অহংকার দিয়ে ইচ্ছা মাইয়া সারে ঘরে যাইবে কই বেশি ডকের গুণ অ্যাডভার্টাইজে লাগি যায় কাছে থাকুন এ বাঁধন যাবে না ছিঁড়ে চুল দিয়ে আরেক বেডারে বাঁধি এভাবে টানে অ্যাডভার্টাইজে দেয়া যায় এ বাঁধন যাবে না ছিঁড়ে তো এটা শ্যাম্পুর অ্যাডভার্টাইজ দিছে মানে আঙ্গো হেদ্দা কোম্পানির শ্যাম্পু দি যদি চুল দোন ও ডার্লিং ও ম্যাডাম আমনে চুলের গোড়া এমন শক্ত হইব এমন লম্বা হইব সেনবাগে তো ঢাকা পর্যন্ত লম্বা হইব আয় তো বেড়া অজ্ঞা বান্ধি টানিয়ের আন্নে যদি বেড়া দলে দলে বান্ধি টানেন চুল চুলাইতো নো ইতি সানসিল্ক ঠিক কিনা দেখছো তুই তারা লাইন লেখছে একটা এ বাঁধন যাবে না সিনে আয় এটা খেয়াল করলাম কি রে লাইন একটা এটা তাফসির দিয়ে এত লম্বা ঘটনা কিতা তারপরে বেসলিনের অ্যাড দিয়ে দিছে ওই 14 গ্রাম 4 লাইনে দেয়া যায় এই কিনারে উঁচা করে দিয়ে দিছে অদেখা তোমায় দেখিয়ে দাও ঠিক রে এবারত কলিল মাফহুম কাসির এক একটা অ্যাডভার্টাইজের কি আছে মানা আছে কাছে থাকুন এবারে সেনোরা গোল্ডের অ্যাড দেয় এত ডক বালানো কালা সালা আগে বিসমিল্লাহ করে বিয়ে শুরু কর কালার করো কাবার ইমাম হয়ে যাবো ইনশাল্লাহ ঠিক কিনা ওলার রুল লোক এক এই জন্য এই পর্যন্ত যত বেশি বেশি দামি দামি ওলা আনেছে বেডকে বেডির ঘর হয়েছে
তারপরে কিছু ডক কম আরেক দিক দিয়ে পোষাই দিব ফাসা আন তাকরাহু শাইয়ান আইয়া জালাল্লাহু ফিহি খায়রান কাসীরা। যদিও হেদিক দিয়ে তোর কলজা হরনো ডক ইতির দেখলে ভালো লাগে না, কিন্তু ইতির ঘরে হলাম যাবে একটি ক্লাস 1 আলহামদুলিল্লাহ কয় না? তাহলে ইনশাল্লাহ কি সুন্দর বিয়া করবি না কালা? ওই ওই ক সুন্দর। আরে সুন্দরের যে দাম আল্লাহ জুতার বাড়ি গাছ, জুতার বাড়িতে বলাই আনছ সে একটা মিছিল দে সুন্দর না কালা? সুন্দর। এ কালা গুণের বদদোয়া তোরা জুতার বাড়ি গাছের। এই মহিলা গুণের বিসমিল্লাহ করে বিয়া কর, এগুলো হলো মাইয়া ভালো হইব। আর বয়স্ক মহিলা বিয়া করবি, তুই তো 9-10 একটি বিয়া করতি আনস, এগুন তো হন চিপস খায়, তো এগুনের হলো মাইয়া হলে কি টাকা পাইব? ডিগ্রি তারপরে ইন্টার পাস করি না এখন বিয়া করবি, এগুলো হলো মাইয়া হৃষ্টি বৃষ্টি হইব, মাথা বড় হইব, সব দিক বড় হইব, দেখবি এগুনের মগজ বেশি হইব, ভালো হইব, ঠিক কিনা? স্যাংরা স্যাংরা হলো মাইয়া বিয়া করতে। তুই সিটিং বাদ দিকে দি কস, তুই সিটিং আজকে ইচ্ছত আতরানের ভিতরে আজ খোল ওয়াজ হবে শুরু হয়েছে। ওয়াজ যদ্দুল লইছি আয় আরো 3 দিন করণ যাইব আমার এ খুতবার 54 নম্বর অপশন দোয়া কেন কবুল না, আরো 3 দিন করলে শেষ হবে না। এই টপিক 800 বিষয় আছে, ছেলের জন্য নিয়ে যাবেন যাদের ছেলে মাদ্রাসায় পড়ে। আমার খুতবার এটার লগে আরেকটা আছে 3,500 টাকা হাদিয়া 01720538581 হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে কোনো মাসলা মাসাইল দিন হোয়াটসঅ্যাপে শুধু আমরা কিতাব বেচার মাহফিলের ধরা আপনাকে ধরবো কে মোবাইল। বিদেশিরা আমার খুতবা মসজিদে দিয়ে আমি আপনাদের কাছে কর জোড়ে আবেদন রাখলাম, এই 3,500 টাকা আমাদের বিকাশে দিয়া মেসেজ ঠিকানা লিখে দিলে আমি কুরিয়ার সার্ভিসে পাঠাই দিব, আর নিজের ছেলের জন্য লইয়া দেখছেন এক ফিসটা অন্য শুরু করতে পারি নওয়াজ লিল্লাহে তাকবীর। এমন মেডিসিন দিছি আমার সন্তানের জন্য খুতবা লিখছি যাতে আমার ছেলে আজারি সাহেবের মতো বড় বিশ্ববিখ্যাত স্কলার দাইল আল্লাহ হয়। এই আমার ছেলের লাইক এলেমেরে বন্দি করে রাখছি, তোরা তো কেনসা আজকে দেখবো কারা কারা আমার এই খুতবা মসজিদে দান করে, মাদ্রাসা দান করে, আমি দেখবো ইনশাল্লাহ লিল্লাহে তাকবীর। এবার ওয়াজ করতেন না শেষ করতাম নি রে এ আঙ্গ সমীর মুন্সিনাট ইব্রাহিম আদম বিশ্ববিখ্যাত অলিরে ব্যাকে লাগল হয়েছে ইয়ার ফুরগেরা বুড়িগেরা বাদ ধরছে ব্যক্তি নামজা করি ধরি ক ও আল্লাহর অলি আমরা এত দোয়া করি, দোয়া কেন কবুল হয় না আমনে আঙ্গরে কদর ক। এবার ইব্রাহিম আদম কয় 10টা কারণে তোমাদের দোয়া কবুল হয় না আল্লাহর কাছে। কয়টা? আরো জোরে। লিয়ান্না কুলুবাকুম মাইতাতুন, তোমাদের কলব মরে গেছে। কিলা ওয়ামাল্লাযী আমাতাহা, বলা হলো কিসে আমাদের কলব মেরেছে? কয়লা সামানু খেসালেন। 8টা কারণে, আরো এক জায়গার 2টা বেশি আছে, এই জন্য আমি 10টা বলে ফেলছি। 1 আরাফতুম হাক্কাল্লাহ ওয়ালাম তাকুমু বিহাক্কি, তোমরা আল্লাহর অধিকার জানো কিন্তু আল্লাহর অধিকার দাও না। নামাজ পড়া এটা আল্লাহর অধিকার, আল্লাহকে সেজদা দেওয়া তোমরা দাও না। এইভাবে তোমরা আল্লাহর অধিকারগুলা জানো কিন্তু আল্লাহকে আল্লাহর অধিকারগুলা দাও না, এই জন্য দোয়া কবুল হয় না। ওয়াকার আতুমুল কোরআনা ওয়ালাম তা'মালু বিহুদুদিহি, তোমরা কোরআন তেলাওয়াত করো কিন্তু আইন তোমরা বাস্তবায়ন করো না। ফৌজদারি দেওয়ানি কার্যক্রম আইন তোমরা বাস্তবায়ন করো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার 13 বছরের মানো, মদিনা শরীফের 10 বছরের মুহাম্মদ রে মানো না। ফৌজদারি দেওয়ানি কার্যবিধি যে রাষ্ট্রীয়ভাবে পালন করে গেছে হিডার বেলা মুসলমান নাই, বেগুন মক্কা শরীফের মুহাম্মদ রে মানে লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদ রাসূলুল্লাহ, ঠিক কি না? পুরা মানিন না 23 বছরের মুহাম্মদ রে মানতে হইব। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমার নবীজিকে পূর্ণ মাত্রায় পূর্ণ যাতে আমি অনুসরণ করে কবরে যেতে পারি সে তৌফিক তুমি আমাকে দিও, আমিন। 3 নম্বর হচ্ছে ওয়া কুলতুম নুহিব্বু রাসূলুল্লাহ, তোমরা বলো আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি। ওয়ালাম তা'মালু বিসুন্নতিহি, কিন্তু তোমরা সুন্নাতের আমল করো না। এমনি সবাই নবীরে ভালোবাসে মুখে মুখে, কিন্তু নবীর সুন্নাত পালন করে না। সাইদ ওয়া কুলতুম নাকশাল মাউতা ওয়ালাম তাস্তাইদ্দু লাহু, তোমরা প্রত্যেকেই বলো মউতের ভয় পায় কিন্তু মৃত্যুর আমল তোমরা কেউ করো। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, আল্লাহ বলেছেন নিশ্চয় শয়তান তোমাদের দুশমন। ফাত্তাখিজুহু আদুওয়ান, শয়তানের দুশমন হিসাবে গ্রহণ করো। ফাওয়াতাতুমুহু আলাল মাআসি, তোমরা শয়তানের লগে দল গঠন করিবে, একে গুনার কাজ করো।
ছয় ওয়া কুলতুম নাখাফুন নারা ওয়ারহাকতুম আবদানাকুম ফিহা, তোমরা সবাই বলো আমরা জাহান্নামের আযাবকে ভয় করি, কিন্তু নিজের টানি জাহান্নামে হালাও। ঠিক কি না? ব্যাকে কয় জাহান্নামের ভয় করি, কিন্তু নিজের দেহ কানের নিজে টানি হালা দিতেছে আগুনের তুব। তারপরে সাত ওয়া কুলতুম নুহিব্বুল জান্নাতা ওয়া লাম তা'মালু লাহা, তোমরা প্রত্যেকেই বলো আমরা জান্নাতের ভালোবাসি, কিন্তু জান্নাতের আমল কেউ করো না। জান্নাতের ভালোবাসি কিন্তু জান্নাতের আমল করতে রাজি না। আট ওয়াইজা কুনতুম মিন ফারশিকুম রামাইতুম উয়ুবাকুম, হঠাৎ উঠলে তোমরা নিজের দোষ ত্রুটি ফিসে মেলামারি হালাদি সাউয়া দোয়ানো বই বই, ওয়ারা জুহুরিকুম, পিছনে ফালাদি ওয়াফতারাশতুম উয়ুবান নাসি আমামাকুম ফাউসকিতকুম রাব্বুকুম ফাকাইফা ইস্তাজিবু লাকুম, আর মানুষের দোষ ত্রুটি সাত টেবিলে আনি সাউয়ার কাপে আনি কে কিতা করছি ইয়ার পরে ওয়াসিকপুরের এডি খালি বই বই গিবত করো মানুষের, নিজের দোষ ত্রুটি দেখো না। এই জন্য আল্লাহ তোমাদের উপরে রাগ করিয়ে এলেছে। নয় আকালতুম নি'মাতা রাব্বিকুম ওয়া লাম তাশকুরু লাহু, তোমরা প্রত্যেকে আল্লাহর নিয়ামত খাও, আল্লাহর প্রশংসা করো না। 10 ওয়া দাফানতুম আমওয়াতাকুম ওয়া লাম তা'তাবিরু বিহিম, তোমরা প্রত্যেকে মৃত ব্যক্তিকে দাফন করো রে, মৃত ব্যক্তি থেকে কেউ তোমরা শিক্ষা গ্রহণ করো না। আফসারি সাহেব মানুষের জানাজা হড়ায়, তারপরে আফসারি সাহেবের জানাজা দিয়ে পড়বে, এ কথা আফসারি সাহেবের কলমে নাজিল হয় না। ওলানে পাবলিসিটি করে মওতা ব্যক্তিল্লায় হাসি খুশি, কবরে সেলফি পর্যন্ত উড়ায়, কিন্তু এই কবরে তো আমিও টুডে টুমরে চলে যেতে পারি। এই শিক্ষাটা তোমরা গ্রহণ করো না, কেমনে আল্লাহ তোমাদের দোয়া কবুল করতো। এই 10টা কারণে আমাদের দোয়া কবুল হয় না। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া ফরমালিন আমি হিসাব করছি 53টা দোয়া, 53 রকমের দোয়া হয়। দোয়াতেও ফরমালিন আছে, ভেজাল আছে। অনেক সময় আঙ্গরে বিভিন্ন জায়গা জালেমেল্লা দোয়া করি বেলা সাপ দেয় আঙ্গরে, তা আমরা ডরে দোয়া করি। এটা হলো ডরের দোয়া। কিসের দোয়া? লা ইউস্তাজাবু দুআউ আন কালবিন গাফিলিন লাহিন, অমনোযোগী দোয়া কবুল হয় না। আমরা ডরে দোয়া করি এলাই, কিন্তু আঙ্গ কলব অন্য দিকে বেরিয়ে যায়। নবীজি তারপরে মুনাফিকদের জন্য দোয়া করতো, আল্লাহ তাআলা শাআনু কো ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, আপনি যদি 70 বারও মুনাফিকের গল্লায় সিটিং এর গল্লায় দোয়া করেন লাভ হবে না। ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। জালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, তারা আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করেছে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে পথ দেখান না। তো এখন দোয়া ফরমালিন শুনতে চাইলে আমি বলবো। খতিব দেখবেন জুমার হরে কত দোয়া করে, শেখাপতি কাশ্মীর সারকোড়ার ইল্লাহি, এটা হলো চাকরি রক্ষার দোয়া। কি দোয়া? 2 মজলিসে সাফে দোয়া, এই চাঙ্গরে সাফ দে দোয়া করি বললে আমরা করি। একশানের দোয়া, জানাজার পরে একশানের দোয়া করে। নবীজি জানাজার পরে এইভাবে দোয়া করেন নাই। লৌকিকতার দোয়া সুরে সুরে সন্ধে সন্ধে, ওই আল্লাহ ইয়ো 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 ইয়ো, আসেনি? অনেক জায়গা দোয়া করলে কয় হুজুর আধা ঘন্টা দোয়া, সুন্দর করে দোয়া করেন, ওয়াজ জিডে দোয়া করেন। নবীজি 7 শব্দে 5 শব্দে দোয়া করছে, মাত্র অল্প কয়েকটা শব্দে দোয়া করছে। ছোট ছোট দোয়া করবেন, মনোযোগ দিয়ে দোয়া করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন। তারপরে নিজের তরিকার লোকের জন্য দোয়া, চ্যানেলে দোয়া আর কি, চাঁদার দোয়া। পরীক্ষা হল আনে তো 500 টাকা করে চাঁদা নেই, বুঝছেন? টেস্ট পরীক্ষা 500 হল আনের চাঁদায় 2.5 লাখ টাকা, মিলাদ কদ্দুর 250 টাকা দিস আর আল্লাহ। এটা দেখো চাঁদার দোয়া। কিসের দোয়া? এরকম চাঁদার দোয়া আমাদের সেনবাগের শিক্ষা প্রতিষ্ঠানে নাই রে। এবার কই আফসারি ভাই আঙ্গ এই মিলাদের চাঁদার মধ্যে হাত দিয়ে এলাইছি, তো কোন কই কারে মন বেজার করতাম। এবার কোন একটা হলো বিখ্যাত দোয়া, অনেক এলাকা আছে মা বাপ মরে গেলে গরিবেরা ভিক্ষা করি মা বাল্লা মিলা ধরায়, আচ্ছা দেখছেন নি আপনারা? আসেনি? এটারে কয় বিখ্যাত দোয়া। কিসের দোয়া? তারপরে হলো কালেকশন দোয়া, বড় কত মেল্লায় অটোর মধ্যে ডেকজা বান্ধি কালেকশন করে। হায় 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 রে মাহবুদরে, দোয়ারে কোন নি পৌঁছেছে। আরেকটা হলো রাজনৈতিক দোয়া। 10 নম্বর আত্মপ্রসাদ দোয়া, হজে গমন, রোগ মুক্তি, বিদেশ ভ্রমণ, অমুক পদে জয় লাভ করায় দেশপ্রার্থীর প্রতি তিনি দোয়ার আহ্বান করেছেন।
উনি উমরা যাইতে আছে, দেশবাসীর কাছে দোয়া স্যার, আসল কথা সিটিং বাজি, উমরা একটা যাইতে আছে না, এটা দেয়ার লাগে তো। এরকম সিটিং মুসলমান বহির্বিশ্বে নাই রে। বাংলাদেশের কথা কই কি আমি মার খাওন নেই। এটারে কয় কিসের দোয়া? আত্মপ্রসাদ দোয়া। কি দোয়া? আত্মপ্রসাদ দোয়া, শিরকের দোয়া। আপনার দোয়ায় ভালো আছি, এটা শিরক, এরকম বলিয়েন না। হটলাইন দোয়া, ফেরাউন সিস্টেম দোয়া। রে এটা ঘটনাটা কইতে 5 মিনিট লাগবো, আরেকদিন শুনাইম। তারপরে দালালি দোয়া, নেতার জন্য মুখ মাহফিলে দোয়া চেয়েছি, যাই লিডারের শুনাই, লিডার আপনার জন্য না আফসারি সাহেবের কাছে লক্ষাং লোকের কাছে আপনার জন্য দোয়া চেয়েছি। ভেরি গুড, ভেরি গুড। এটা হলো নেতার কাছে মিলবার আর কি। এটা হলো কি দোয়া কয়? এটা দালালি দোয়া। কি দোয়া? দোয়া দিয়ে হাতে দালালি করতে আছে। এটি আমি আবিষ্কার করছি, শুনিল মিললে কবি থ্যাংক ইউ। রাগ হালকা দোয়া, বিপক্ষের লোকেরা দোয়া করে তাইলে এত রূপ দিয়ে রাগ হালকা হয়। এটারে কি কর? রাগ হালকা দোয়া। তারপরে ডরের দোয়া, সাফার দোয়া, দলে টানার দোয়া, অহংকার দোয়া। তারপরে বেয়াদবির দোয়া, মুরব্বী আলেম থাকতে ছোটরা দোয়া করে। গর্বের দোয়া, অমুক পীর না, অমুক পীর আমার জন্য সবসময় দোয়া করে। এটা হলো হাতের কি দোয়া? গর্বের দোয়া। পেশাদার দোয়া, অমুকে আমাদের জন্য সবসময় দোয়া করে। আমরা তো দোয়ার হুজুর রাখি দিছি, যত আকামে করতে অসুবিধা নেই, আমরা তো ইয়ান্দিক কেবলা মামু দোয়া করতেই আছে। এটারে কয় কি কয়? পেশাদার দোয়া। বালাম বাউরারদের দোয়া, আল্লাহওয়ালা একামত দিনের কর্মীদের বিরুদ্ধে দোয়া চায়। এরকম হুজুর আছে, তাদের বিরুদ্ধে দোয়া করে, ঠিক কিনা? না হুজুরই কেন না আর মাহফিল বন্ধ করে। ওসি সাহেব আরে ফোন দি কয় কি আফসারি সাহেব আন্নার মাহফিলে হেতার আনো অভিযোগ দেওয়া খিতাম। তাই কই আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ হুজুরকে করে হেদায়েত করো, ঠিক কিনা? এখন হুজুর নামের কলঙ্ক তো। হুজুরই কোরআনের মাহফিল বন্ধ করবে আল্লাহ হাতে অভিযোগ করে থানায়। তো আর আর আসেনি দেশ, ইসলাম আর কোথায় আছে, ঠিক কিনা? ওসি সাহেব ফোন দিলে আর আর ইজ্জত থানি আর কান্ন হুজুরের আনা লম্বা কব কোত্তা হলো আর আনা টুবির মধ্যে পর্যন্ত হাতে মার্কা লাগা আলাইছে। কাবা শরীফের ইমামে যে টুবি ভরে, এই টুবি আমি বাংলাদেশের টুবিও আর পরি না। তোকে টুবির ভিতরে তো আসছুবার, টুবি দেখলে বুঝা যায় গৌমক অমুক মামুর পার্টি। কি কয় আল্লাহ তো করে পুরা যে টুবিটা তুই মাথার দিছ আনা দিছাইস, তোর মাথার ইজ্জত শেষ করছ। তুই সার্বজনীন টুবি ভর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এগুলা শিখেছে? তুই এটি কত আনছতে টুবি, তো টুবির বিচার আল্লাহ করো। রাসূল বলছে মুদাওয়িরাতুন, ইলছে যে টুবি মাথার সাথে লেগে থাকে। এই তুই কত রকমের টুবি বানাইছ, কালার বানাইছ, সিস্টেম বানাইছ, এই বিচার তোর আল্লাহ করবো হাসর মাঠে। তুই নবীর সামনে কাড়াইতে এত্তিনো, তুই টুবি দিয়ে উম্মতের ভাগ করছ, ঠিক না? টুবির সুন্নত হইলে মাথার লগে লেগে থাকছে, বস শেষ। তুই তো টুবির মধ্যে দল টানছৎকা, ঘটনাটা কি তা, ঠিক কিনা? টুবি দিয়েও দলে টানে। এই জন্য অনেকে ডরে টুবিয়ে পরে না, ওইটাই বালা। এটি হলো নিরপেক্ষ টুবি। এ টুবি হলো নিরপেক্ষ টুবি। কি টুবি? নিরপেক্ষ। আমার হুজুরের টুবি নিরপেক্ষ টুবি, এটি নিরপেক্ষ টুবি। নিরপেক্ষ টুবি বা এ কর মাগো টুবির ভিতরে আমলিক বিএনপি শুরু হয়ে গেছে, এমনি শুরু করে না আল্লাহ তো করে ফিরটা, ঠিক কিনা? হিন্দুর ভিতরে এরকম আসেনি? ও মা গো মা, মুসলমানের ভিতরে কত এ দল, এ নিরপেক্ষ টুবি মাথার দিস, নিরপেক্ষ টুবি। এটির নাম হলো নিরপেক্ষ টুবি। আন্নারটা কিতা মারি দিছেন নি কোনো? না, নিরপেক্ষ টুবি, ঠিক আছে। আই লাভ ইউ, এটা কথা কচ্ছা বুড়িরা, আই লাভ ইউ। এ আই আল্লাহ সুদেশি সাহেবের মতো রুমাল ধরিয়ে এলেছি, সব বাদ দিতেছি। এটা কোথাও সৌদি আরবের তোকে দেশের কোথাও কাট দিতেন না, কোথার ভিতরেও সিটিং বেশি কানি হারা না গোল্লা এক কারের। তারা রসুলের দেখছে, তাকে 26তম পুরুষে যায়, রসুলের দেখছে রসুল কি ড্রেস পরছে, এই জন্য এই দেশের এই ড্রেস গুলারে ভালোবাসি। আমিন কসা। আরে বাপরে বা, আর হুতের কথা কইছে খবরদার হুজুর হে টুবি বা মাথার দেয় না, আর হুজুরের আর হল আরে খবরদার হুজুর আই যে টুবি পরা, এই টুবি টুবি লো দলাদলি, তুমি আর করো বাপ্পুতে কোবা কুবি লাগাইও না, ঠিক কিনা? বাপ্পুতে কোবা কুবি লাগাই দে টুবি লই। ওমা কি তেরে বাজি, কি শুরু হইলো দেশটার ভিতরে? আল্লাহ এ জাতির টুবিরে হেদায়েত করো। ওমা টুবি কি বেহেদায়েতে আছে না, টুবিরও সমস্যা আছে, ওরে কথা কয় না। আবার আরেক দল আছে ফাগড়ি রে, ওরে বিভিন্ন কালার, এই কালারের ফাগড়ি দেখলে বুঝা যায় এগুন মামুর মুরিদ। কি তেরে ঘটনা এগুন হে মামুর মুরিদ। কোনো মানো আছে কালা ফাগড়ি, কোনো মানো তারপরে কি ফাগড়ি আছে নীল ফাগড়ি, আবার ওলদা পার্টিও আছে, আবার লাল সালুঙ্গা পার্টিও রয়েছে। আমরা হার ফোন লাঙ্গা চালা এনে মারে না আল্লাহ তো করে, আবার মার খাই এক দলে আইবি, আবার হান্দাবি এক দল, কাড়া একটু অপেক্ষা কর, মেডিসিনের লগে সোজ হয়ে যাবি। তারপরে
এই 23 মৌসুমি দোয়া, নির্বাচনের সময় মৌসুমি টুপি ভরে ভরে দোয়া চায়, আসেনি এরকম সিটি? রেটের দোয়া, কসাডার ওকে শাখা বাচ্চা দুইটি আর দোয়া করে দিও, এটা রেটের দোয়া। কিসের দোয়া? এরকম রেটের দোয়া করিন না। সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে, কাকুর ওকে বিড়ি খাওয়া দোয়া করে দিও, হিসে দিই তোর কোয়ালো। আর একটা হইলো হারাম কাজের দোয়া চাওয়া, খেলা জিততে, সিনেমা উদ্বোধনে দোয়া, দেখছেন নি? মাল কাটতি দোয়া, বিভিন্ন পুস্তকে দোয়া পত্র, এটা হলো বই বেচা যাই বেলায় বেশি দোয়া, অমুকের দোয়া পত্র। আমার 54টা কিতাবে কোনো দোয়া পত্র দিন, কারণ এটা এ দোয়া তো এটা সিটিং বাজি দোয়া, মানে এই হুজুরের যত পার্টি আছে যাতে বেগুনে বইটা কেনে, আমি এই জন্য দোয়া পত্র লাগাইনো। কথা ঠিক নি রে? পলিসি দোয়া, বিভিন্ন ব্যক্তিদের উপস্থিত করে বেচা কিনা বৃদ্ধির কৌশল হিসাবে কোম্পানির প্রচারের জন্য সমীর মুন্সি হাট যখন নতুন শোরুম দেওয়া হয় এভাবে একটা বিশাল দোয়ার আয়োজন করে, এটার নাম হচ্ছে পলিসি দোয়া। কি দোয়া? তারপরে শোডাউন দোয়া, দোয়ান উদ্বোধনে বড় বড় নেতা, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তি, আফসারি হুজুর, খেলোয়াড়, মান্যগণ্য জঘন্য ব্যক্তির উপস্থিত করি হাতে হুন্ডার শোরুম দিছে বাজাজ, সব দলের লোক টোক রাখছে যাতে হুন্ডা শরীফ কিন্তু কেনে খাজা করে। এটা দোয়ার নামে কি দোয়া? শোডাউন দোয়া। কি দোয়া? আরো জোরে। এরকম শোডাউন দোয়া আমাদের নোয়াখালী নাই রে। পদাধিকার দোয়া, অধ্যক্ষ, নেতা, নেত্রী, অফিসার যে পদে আছে এগুলি দোয়া করে আল্লাহুম্মা আমিন, শাহপুরের কানা আমিন, দৌলতপুরের রুল আমিন, আল্লাহুম্মা আমিন। নবীজির আমলে ও মজলিসে মহিলা দোয়া করছে, মজলিসে হইল যে ব্যক্তি আল্লাহওয়ালা মুত্তাকি তিনি দোয়া করবেন। অন পদাধিকার বলে হে বুড়ি অফিসার, ঠিক কিনা? এন্দি শাড়ি ধরবো, এন্দি দোয়া করে আল্লাহুম্মা আমিন। এটারে পদাধিকার দোয়া। কি দোয়া? 30 নম্বর দোয়া হলো কর্মসূচির দোয়া, নেতা, ফির ইত্যাদি মৃত্যুবার্ষিকীর দোয়া দোয়া, এটা কর্মসূচি দোয়া। কি দোয়া? তারপরে আর একটা হলো জবরদখল দোয়া, মাজারে গিয়ে অমুক জিনিস দাও বাবা, এটা তুই জবরদখল করছ আল্লাহর উপরে। টাইম লস দোয়া, অনেক সময় অনেক হুজুর আছে দেখবি দোয়া করি মাহফিলের 30 মিনিট সময় গাইয়ালায়, এটা হলো টাইম লস দোয়া। আর একটা হলো আনুষ্ঠানিক দোয়া, শুধু অনুষ্ঠানের জন্য দোয়া করা। আর একটা হলো মতলববাজি দোয়া, দোয়া চাওয়ার আড়ালে অন্য কোনো উদ্দেশ্য গোপন থাকে। সামাজিক দোয়া, দোয়া না পড়াইলে মানসি কি কইব, আব্বা মরি গেছে বা মিলাদ কুতুর না পড়াইলে মানসি কি কইব, কিতাবের নাম এইটারে কো সামাজিক দোয়া। তারপরে 36 কুকিল দোয়া, মাহফিলি সিজনে, বসন্তের সিজনে যে কুকিল আইয়াই গান শুনায়, মাহফিলি সিজনে ওয়াজে যাই যায় কিছু মানুষ এভাবে দোয়া চায়, আমি না আপনাদের দোয়া চাই, এটারে কি কয়? কোকিল দোয়া। কি দোয়া? আর একটা হলো ফর্দা তরক দোয়া, পরীক্ষায় শাশি আম্মা মামিকে ভাবিরে সালাম করে, ভাবি আসসালামু আলাইকুম, তুমি আমার মায়ের মতো, একটা ভাবির কাছে দোয়া ফায়ালাম করে শাশি আম্মার টিয়া 1000 লাই। এরকম সিটিং ছাত্র বর্তমানে আমার মাহফিলে নাই রে। শাশির পাওয়া স্পর্শ করা জায়েজ আছে? শাশির লোকে তো দেখা দেওয়া জায়েজ নাই, মামির লোকে দেখা দেওয়া জায়েজ নাই, এখন 14 জনের বাইরে। তা আপনি তো আরো ফাও হেলাম করে শাশি আম্মা, আন্টি আসসালামু আলাইকুম, আউটি ফাদারে, আরে জামাই বাবু লও টিয়া 2000 লই যাও। এটারে কি দোয়া কয়? ফর্দা তলক দোয়া। কি দোয়া? শেষ। আরেকটা হলো আবেগী দোয়া, পীর দরবেশ মাজারে খাদেম ভণ্ডদের কাছে দোয়া চাওয়া। তারপরে সংখ্যার দোয়া, 20 লাখ নেকি অর্জনের দোয়া, এটি হলো সংখ্যার দোয়া। 40 মুখ রক্ষার দোয়া, ফেসবুকে পক্ষ বিপক্ষ স্ট্যাটাস দেয়, আরোগ্য অ্যাক্সিডেন্ট হয়েছে হেতে হিক গেলে দোয়া চায়, এটা হলো আন্তরিকতা ন, মানে বাউরে এতে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা যদি দোয়া না চাই হেতে ওরে বালা হয়ে আরো কেবো বেড়া আয় অ্যাক্সিডেন্ট হয়েছে তুই তো কত ফেসবুকে স্ট্যাটাস দিলি না, এটা হলো মুখ রক্ষা দোয়া। কি দোয়া? মুখ রক্ষা দোয়া। তারপরে 41 মনের জাল মিটানো দোয়া, এন্তেকালের পর আল্লাহ হেতেরে ব্যস্ত নেক হেতের নির্যাতনে তারপরে জর্জরিত হয়ে গেছে, এটা হলো মুখ রক্ষার দোয়া। কি দোয়া? মুখ রক্ষার দোয়া, মনের জাল মেটানোর দোয়া, প্রথাগত দোয়া, মুরব্বীরা করিয়ে সাড়া না করলে অনেক শৃঙ্খলা রক্ষার দোয়া। মাহফিলে অনেক সময় মারামারি লাগিয়ে গেলে আড়া মুনাজাত দিয়ে লাই, তো ব্যাগ হাত ধরে আত্মমুখ ঘুষাঘুষি করতে পারে না, এটা হলো শৃঙ্খলার দোয়া। কি দোয়া? শৃঙ্খলার দোয়া। তারপরে এই 44 মনোকষ্টের দোয়া, আলেমদেরকে জোর করে দোয়া নেয়, বহুত দূরে আড়ায়, আরে একান্ন লই গেছে, বহু 1 কিলোমিটার আড়াই লই যায়, কজুর নিয়ত করছে আনারে ভাত খাবাই,
আর আব্বার কবর জের না আল্লাহ বিচার করব তোর আইতে রিয়ে না তুই আর 1 কিলোমিটার তুই আর দোয়া তুই দোয়া নয় তোর বাদ দোয়া দিও মুনাজাত দর এটা হইলো কি দোয়া মনোকষ্টের দোয়া কি দোয়া মনোকষ্টের দোয়া আমি এসব দোয়া করি না খুব মনোকষ্ট নি তারপরে 45 গেটিস দোয়া মসজিদে যেদিন শুক্রবারে জিরাফি দেয় মিষ্টি দেয় সেদিন লোক বেশি থাকে আর জিরাফি টিরাফি জুমার নামাজের হরে না দিলে দোয়াতে 2-3 জন তাই এটা রেখো গেটিস দোয়া কি দোয়া আরো জোরে